বলছে এটা বৃন্দাবন। আগ্রার পাগলখানায় আগার যদি কেউ চলে যায় সে ঠিক হয়ে আসতে পারে আবার ফিরে, কিন্তু কেউ যদি একবার বৃন্দাবনের পাগলখানায় ভর্তি হয়ে যায়, পাগল কে হয়? ভক্তরাই তো পাগল হয়। একবার যদি কেউ ভর্তি হয়ে যায় সে আর ঘুরে পাপাস আসতে পারবে না। যান বাঁকে বিহারী মন্দিরে যান, ওই দৃষ্টি, ওই তিরছি নজর যদি কেউ একবার দেখে ফেলে তার সংসার যাত্রা শেষ। বলা হচ্ছে যাকে প্রেত এবং ভূত যদি কাউকে ধরে নেয় তো তার একটা চিকিৎসা আছে, কিন্তু যাকে এই নন্দের পুত অর্থাৎ নন্দের পুত্র যদি কাকে ধরে নেয় একবার, সে আর কোনোদিন ঠিক হয়ে আসতে পারে না। এই জন্য আমার বৈষ্ণব বাবারা গান করে না যে নন্দের পুত্র তাকে চুপকাবে, নন্দের পুত্র তো তাকে ডাকবে, কিন্তু কিভাবে? গজেন্দ্র মুখ্য তত্ত্বে আমরা দর্শন করতে পারি ভগবান কাকে উদ্ধার করেছিলেন প্রথমে? নক্রকে, কুমিরকে। কেন? চরণ ধরেছিল বলে। ঠিক সেরকমই বৃন্দাবনে চৈতন্য চরিতামৃতেও বলা আছে, নরোত্তম দাস ঠাকুর একটি পদে বলেছিলেন, বৈষ্ণবেরও পদধূলি তাহে মোর স্নানকেলি, বৈষ্ণবের নামেতে উল্লাস, বৃন্দাবনের চৌতারা তাহে মোর মনঘেরা, কহে দিন নরোত্তম দাস। সাদে বলেছিলেন চরণ ধুলি। স্বয়ং ব্রহ্মাও পর্যন্ত চৈতন্য চরিতামৃতে আছে, দেখতে পারেন, স্বয়ং ব্রহ্মাও পর্যন্ত বলছেন আমি বৃন্দাবনে ব্রজগোপীদের চরণ রজের তপস্যা করেছিলাম দেবতাদের ৮৮,০০০ বছর ধরে, তবুও পার পাইনি। কি এই বৃন্দাবন, কি তার রজের মহিমা! তো এখানে এটাই বলা আছে যে কোনো কেউ একজন তো সেই পার পেয়ে যায়। অক্রুরজি বলছেন আমি নিশ্চয়ই সেই কেশবের দর্শন করতে পারবো, আমি নিশ্চয়ই যেতে পারবো বৃন্দাবনে, নিশ্চয়ই ব্রজে যেতে পারবো, ভগবানের দর্শন করতে পারবো। আজ আমার, অক্রুরজি বলছেন আজ আমার জন্ম সফল হবে, জন্ম আমার সফল হবে, কারণ বলা আছে জন্ম সফলতার কৃষ্ণ দর্শন যার, আর সবে ছাড় হবে। বিদুরজি এসেছে, বিদুরজি ডাকেনি কেন? সত্যি কথা বলে তো, সৎ লোক, ওদের ডাকা যাবে না। দুর্যোধন ডাকেনি বিদুরকে। বিদুর গোবিন্দ এসেছেন, গোবিন্দের সঙ্গে একটু দেখা করবেন বলে বিদুরজি এরকম দেওয়ালে হাত দিয়ে, কোমরে একটা হাত দিয়ে দাঁড়িয়ে আছেন, গোবিন্দকে দর্শন করছেন। তো এই সময় ওই কথা চলছে, হঠাৎ গোবিন্দ এবার দ্বিপ্রহরিক আহারের সময় এসে গিয়েছে, গোবিন্দ উঠে পড়েছেন, বলছে এবারে সেবা হবে। গোবিন্দ চলছে, তো পিছন থেকে দুর্যোধন বলছে নমস্তে যদুপতি, কোথায় যাচ্ছে? বলছে কেন সেবা? বলছে আমরাও সেবার ব্যবস্থা রেখেছি। হ্যাঁ হতে পারে যে পঞ্চপাণ্ডব আপনার নিজস্ব পিসিমার ভাই, কিন্তু আমরাও তো আপনার পিসিমার ভাইয়ের মতো। তখন গোবিন্দ কি উত্তর দিচ্ছেন শুনুন। তখন গোবিন্দ উত্তর দিচ্ছেন যে দেখো তুমি যে ব্যবহারটা আমার সঙ্গে করছো এটা কপট। এ জগতে আমার কাছে কত মানুষ কান্নাকাটি করে, কিন্তু ভাবটা কি? কপট ভাব। কান্নাকাটি করছে, ভাবটা কপট ভাবে আছে। ঠিক সেরকম তুমি হয়তো আমাকে খুব সহাদর করছো, কিন্তু ভাবটা কপট। কেননা আমি তোমাকে যখন 5টা গ্রামের কথা দিতে বলছিলাম তুমি দিলে না কেন? তুমি যদি আমার সঙ্গে সহমর্মিতা, সহভাবটা রাখতে তো দিয়ে দিতে। তো এই জন্য আমি তোমার সেবা নেব না, এবং এটাও জানি তুমি যে আমার সঙ্গে ব্যবহারটা করছো এটা ছল। কেননা তুমি এর আগে, কারণ উনি তো অন্তর্যামী, এই অন্তর্যামীর ব্যাখ্যা আরো পাওয়া যায়। কারণ ভাগবতে গীতাতেই বলা আছে বেদাহম সম্পিতানি বর্তমানানি চ অর্জুন ভবিষ্যানি চ ভূতানি মাম তো বেদানা কশ্চন। বলছে প্রত্যেকটি জীবের ভূত ভবিষ্যৎ বর্তমান সবকিছু আমি জানি, বেদাহম সম্পিতানি। তো উনি অন্তর্যামী। বলছে একটু আগে তুমি যে কথোপকথন করছিলে কর্ণের সঙ্গে, সেটা তুমি জানো? একটু আগে যখন ভগবান কৃষ্ণ আসছিলেন নি, ওটা দেখে কর্ণ বলছে ভগবান আসছে, মহান পুরুষ আসছে, কি সেবা দেবে? তো কর্ণ বলছে দেখো তো কিছু ভালো খেতে জানে না, মাখন মিছুরি খায়, চুরি করে খায়, কি আর সেবা দেবে? ওই মাখন মিছুরি একটু দিয়ে দিলে। তখন বলছে যাই খাক তাই খাক, যদি না আমাদের কথা মানে আজ বেঁধে ফেলবো। দুর্যোধন বলছে আজ বেঁধে ফেলবো। তখন ভীষ্মদেব সেই সময় বাধা দিয়েছিল যে দেখো তুমি যাই করো তাই করো, আগুন নিয়ে খেলার চেষ্টা করো। কারণ এই পুরো আর্যাবর্তে একজনই আছেন যিনি মহামানব। ভীষ্মদেব এই রেজিগনেশনটা দিয়েছিলেন কৃষ্ণকে, কি মহামানব। এই পুরো আর্যাবর্তে একজনই আছে মহামানব, যার সঙ্গে শত্রুতা করা মানে নিজের পায়ে নিজে কুড়ুল মারার সমান। তো বলছে তুমি আগুন নিয়ে খেলতে যেও না। তো বলছে তাহলে দরকার নেই, এমন খাওয়াবো জীবনে খেতেও পায়। বিশাল আয়োজন, কিন্তু ভগবান বলছে না আমার। এবারে তাহলে কোথায় খেতে যাবে? না বিদুরজি আমাকে নিমন্ত্রণ দিয়েছে। কথা চলছে, বিদুরজি দাঁড়িয়েছে, বলছে সর্বনাশ, কথা যখন বলেছে আমার বাড়ি যাবে, আর আমি তো ডাকিনি,
আমার ঘর চলে এলো তো সর্বনাশ করে, আমি তো ডাকিনি। বলছে না, বিদুরজি আমাকে ডেকেছে। বলছে বিদুরজি আমাকে এত ভালোবাসে না, সেই ছোট্টবেলা থেকে আমাকে ভালোবাসে, আমার জন্য কুঁড়ে বাড়ি করে আছে, ভিক্ষাবৃত্তি করছে। বলছে খুব ভালোবাসে, আমাকে ডেকেছে। বিদুর বলে আমি কিছু দেখা হয়নি, ডাকিনি, আমার বাড়ি যাবে, কি খেতে দেবো তার ঠিক নাই। কেন না, বিদুরজি এসেছেন, ওখানে কথা চলছে, গোবিন্দ চলে যাবে তারপরে। কারণ আপনারা সবাই জানেন বিদুর ওই পাপের টাকা নেন না, এক পয়সাও নেন না, ভিক্ষাবৃত্তি করে জীবনযাপন করেন। মহাভারতের যদি অনেক কয়েকটা উজ্জ্বল চরিত্র আছে, তার মধ্যে একটা উজ্জ্বল চরিত্র হচ্ছে বিদুর চরিত্র, খুব উজ্জ্বল চরিত্র, ধর্মচরিত্র বলা হয় বিদুরকে। তো উনি ওই পাপের পয়সা নেন। তো যা বলছে এই কথা চলছে মানে যাবে, তো বিদুরজির সঙ্গে সঙ্গে ঝোলা নিয়ে ভিক্ষাবৃত্তি চলে গেছে। এবারে উনি জানেন ভক্তের বাড়িতে কখন প্রবেশ করতে হয়। এই যে রজনীকান্ত সেন একটি গান রচনা করেছিল, আপনারা রজনীকান্ত সেনের কবিতা বলেছেন, কিন্তু গান দেখুন। বলছে কত মানুষ ভগবানকে নিয়ে কত রকম বিচার করে, কিন্তু বিচারে কি হয়? বিচারে বিচারে শুধু বাড়ে অসারতা, আমি জানি তুমি আমারই দেবতা। খুব সুন্দর গান আছে এটা। তো বলছে বিচারে শুধু অসারতা বাড়ে। তো জ্ঞান যুক্তি যখন আপনার মধ্যে থাকবে, সেই আসল রস, যে রসের দ্বারা গোবিন্দকে আমরা প্রাপ্ত করতে পারবো, সেই রস ধরে রাখতে পারা যাবে। তো বিদুরজি হচ্ছেন রস, বিদুরজি হচ্ছেন জ্ঞান যুক্তি। তো জ্ঞান যুক্তির কাছে কোনোদিন ভগবান থাকেন না। কোথায় থাকেন না, বিদুর ঘরণী যে রসের দ্বারা বাৎসল্য প্রেমে ভগবানকে ডাকতেন, সেই প্রেমটা আস্বাদন করার জন্য ভগবান সুযোগ খুঁজছিলেন। এটা টিকার কথা। যখন বিদুরজি চলে গেলেন, এবারে তো যুক্তি চলে গেল, ঘরে পড়ে রইল কি? এই দেহ ভাণ্ডে যতক্ষণ পর্যন্ত যুক্তি থাকবে, ভগবান যে ভগবান আছে যুক্তি দেখাবে। যতক্ষণ পর্যন্ত এই সব যুক্তি থাকবে, ততক্ষণ পর্যন্ত ভগবান থাকবে না। এই দেহ থেকে যেমন বিদুর ঘরের থেকে যখন বিদুর রূপী জ্ঞান যুক্তি চলে গেল, ঘরে পড়ে রইল কি? বাৎসল্য রস। ঠিক সেরকমই এই দেহ থেকে যখন জ্ঞান যুক্তি চলে যাবে, এই দেহে যখন রস পড়ে থাকবে, ভক্তির রস, ভাবের রস, তখনই গোবিন্দ প্রবেশ করবে। তো সেই জন্য যখন বিদুরজি চলে গেলেন, এবারে ঘরে রইল বাৎসল্য রস। এবার সেই রস আস্বাদন করার জন্য বিদুরজি চলে গেলেন। কথা আছে, আপনারা জানেন, গিয়ে ডাকছেন কাকাজি, কাকিমা, বিদুর ঘর চাচি বলে ডাকছে। এই ডাক যখন ভক্তের কর্ণে পৌঁছায়, বুঝতে পারে যে প্রাণনাথ ডাকছে। এই ডাকের ফলে যমুনা উজানে বয় গোমাতারা এই ডাক শুনে, বাঁশির শব্দ শুনে ঘাস চিবোতে পারতো না, থেকে যেত মুখে। এই ডাক যখন ভক্তের কানে প্রবেশ করে, ভক্ত বুঝতে পেরে যায় যে এই ডাক। তো বিদুর ঘরণী বসে বসে পুজো করছিলেন, হঠাৎ ডাক কর্ণে গেল। আকুল হয়ে লন্ড ভন্ড এলোথেলো হয়ে গিয়েছে, বসন ছুটে এসেছে। এসে বলছে, প্রথমে দেখার পর ভক্ত তো রসে মজিত আছে, প্রথমে কিছু বলতে পারছে না, মুখ থেকে কথা সরছে না। ওই মুখখানি দেখার পর বলছে, আমি লালা রে, তোর মুখটা দেখলে আমি যে কি যে করবো, আমার আর কাজ আছে। বৃন্দাবনে যান, বাঁকে বিহারীর ওই শুধুমাত্র একবার ওই চোখটা দেখার জন্য, একবার ওই তিরছি নজরটা দেখার জন্য কত ভক্ত পায়ে পিসা হয়ে তবু মন্দিরে প্রবেশ করে। পর্দাটা একবার সরাবে, ওই চোখটা যখন দর্শন, বাঁকে বিহারীজিকে একবার দর্শন করার জন্য কত ভক্ত মারাও যায় ওখানে, এত ভিড় হয়। একবার শুধু তিরছি নজরটা দেখে। আপনারা জানেন, ভগবান যখন যে বৃন্দাবনে থাকে, সে বৃন্দাবনের গলিও একা বাঁকা। উনি যখন হাসেন, ওনার কিনারের টেढ़া দাঁতটাও বাঁকা দেখা যায়। যখন কথা বলেন তখনও বাঁকা। ভক্তকে যখন উনি পরীক্ষা নেন, তখনও বাঁকা পথে, এবং ভক্তকে যখন কৃপা করেন, তাও বাঁকা পথে। এখানে সেটাই চলছে। এসেছে, এবারে বলছে, আর আমি কি রাজরানী যে তুমি আমার বাড়িতে আসবে? আমি কি আর যশোদা যে ভালো করে ননি সেবা দেব? দিতে তো পারবো না, এই জন্য তুমি আসো না আমার কাছে। তো এবারে এসেছেন, বসতে দিল একটা তালপাতার চাটাইতে, শুধু মুখের দিকে হাঁ করে তাকিয়ে আছে। বলছে, আমি যে ওই মুখটা দেখে কি যে করবো, আমার ভক্ত তো ভাবটা এক্সপ্রেশন করা যাচ্ছে না। তো সেখানে তালপাতা চাটাইতে বসতে দিলেন, বসে আছেন। যখন বললেন খিদে পেয়েছে, এটা শোনা মাত্র বিদুর ঘরণী চোখের জলে বলছে, এত অভাগিনীর ঘরে এসেছি, আমি তোকে খেতে দেবো, আমার কাছে কিছু কি সেবা দেবো আমি তোমাকে? কিন্তু মনে নেই যে কলা ছিল পাকা, কালকে কেটেছে কাঁদিটা কাঁচা আছে, এখন ওটাও মনে নেই। তো বলছে, আছে কলা আছে, তোমাকে দেওয়ার মতো আছে, তুমি তো কলা ভালোবাসো, তো কলা আছে। তো কাঁচা কলা এটাও মনে নেই, কিন্তু কলা পেকে গিয়েছে। কেন?
কলা বলে এখন যদি না পেকে আমি আমার স্বীয় জীবন তাকে সমর্পণ করি তাহলে কখন পাকবো, কার সেবায় লাগবো? ভাগবতে বলা আছে মনুষ্য জন্ম প্রাপ্তই পরম পুরুষার্থ, কিন্তু কখন? তিলেক বাঁধলে সতে গায়ু, কখন? এক তিল যদি বেঁচে আপনি তার ভাবের সঙ্গে রসের সঙ্গে থাকতে পারেন। বিদুর ঘরণী জানতো না যে ওই কলা কান্দিটা কালকে কাটা আছে, পাকেনি এখন। কলা বলে এখন যদি না পাকি তার সেবায় লাগি তো কখন পাকবো? তো কলা ছাড়িয়ে এনেছে, একটা একটা করে কলা ছাড়ানো হচ্ছে। আপনারা জানেন কলাটা ছাড়িয়ে যেটা দেবার কথা ত্যায্য বস্তু সেটা গোবিন্দের দিকে, এবং গোবিন্দ কি তখন তো গোবিন্দ লালা হয়ে বসেছে, কলা পাকানোর ইচ্ছাও গোবিন্দের নেই, সেখানে গোবিন্দ লালা হয়ে বসে আছে, বাৎসল্য রসটা কি সেটা আস্বাদন করার জন্য বসে আছে। আর আমরা একটু তিলক কেটে একটু মালা পরে কত রকম বলি আমি রসে মজে আছি, আমি এটা করছি ওটা করছি, কিন্তু এক একজন ভক্তের চরিত্র শুনলে মনে হয় যে আমরা যেটা করছি এটা কি আদৌ ভক্তি চলছে? আমি কাউকে অসম্মান করে কথা বলছি না, আমি হয়তো করতে পারছি না, আপনারা সবাই আমার পরম পূজ্য, আপনারা হয়তো করতে পারছেন, কিন্তু ভক্তির যে ভাব ওখানে দর্শন করানো আছে সে দর্শনটা দেখুন একটাবার, যে কলাটা যেটা ত্যায্য বস্তু সেটা গোবিন্দের দিকে তাকিয়ে, এবং গোবিন্দ কি যখন দিচ্ছে তখন ওই ছালটা নিচ্ছেন, দিতে দিতে এমন দুজন প্রেমে সম্পদানটা দেখুন, একজন ভক্ত বাৎসল্য রসে মজিত আছেন, আর একজন ভগবান যিনি রসটা আকর্ষণ করার চেষ্টা করছেন, এবং দুজনের যখন দুটো রসের সম্পাদন হচ্ছে তখন গোবিন্দ দেখছেন না ভক্ত কি দিচ্ছেন, মা তুমি আরো দাও আরো দাও, বলছেন তোর এত ভালো লাগছে, নে নে নে, বাহ্যজ্ঞানহীন, প্রকৃত বাহ্যজ্ঞানহীন, তোর এত ভালো লাগছে, নে 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 নে, আরো ভালো করে দিচ্ছে। ঘরময় কলার ছড়াছড়ি ছাল একটা, যেমন ধরা হয় যখন সেটা নাড়ু সেবা দিয়েছেন, যখন নামদেব ভগবানকে নাড়ু সেবা দিয়েছিলেন তখন 24টা নাড়ু গুনে গুনে দিয়েছেন, সবগুলো সেবা করেছে, একটা নাড়ু নিয়ে মারামারি কাটা কাটা। তো গোবিন্দ বলছে না আমি এটা সেবা করবো, ভক্ত দিবে না, একটা প্রসাদ রাখা যায় না, এটা কেন? অভক্তির বস্তু প্রভু ফিরিয়ে আনা চায়, ভক্তের বস্তু প্রভু কারি কারি খায়, ওই একটা নাড়ু নিয়ে মারামারি। এখানে উনি ভগবান তো সবই জানেন যে এটা অভোজ্য বস্তু, খাওয়া যাবে না, তবু মায়ের হাত ধরে টেনে সেবা করে নিচ্ছেন, কেন? রস। এবার যখন বিদুরজি চলে এলেন বলছে থামো কি করছো, তখনই বাহ্যজ্ঞানে আবার চলে এলেন। ভক্তের কাছে প্রশ্ন করা হয় যে এতক্ষণ উনি যে রসে ছিলেন ওটা বাহ্য রস, না যে যেখানে ফিরে এলেন ওটা বাহ্য, কোনটা? আমরা যে যুক্তি তর্কে কথা বলছি সেটা বাহ্যিক, না উনি যে যে রসে থেকে ভগবানকে সেবা দিয়েছেন সেটা? বলা হয় এতক্ষণ উনি যে রসে ছিলেন, যে জ্ঞানে ছিলেন সেটাই প্রকৃত জ্ঞান, যে জ্ঞানে ভগবানকে সেবা দেওয়া যায় প্রকৃষ্টভাবে। কিন্তু আমরা যে জ্ঞানে চলাফেরা করি কথা বলি এই জ্ঞান হচ্ছে ভগবানকে দূরে থাকা। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গান আছে, তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি, বুঝতে নারী কখন তুমি দাও যে ফাঁকি। এই গানটিতে বিশেষ করে রবীন্দ্রনাথ ঠাকুর এটা বলার চেষ্টা করছেন যে আমরা প্রত্যহ পুজো আদি প্রত্যেকটা জিনিস করি, কিন্তু আসল জিনিসের বেলায় পিছিয়ে যে ভাব প্রদর্শন, তো সেটাই এখানে দর্শন করানো হয়েছে। অক্রুরজি বলছেন আমি দর্শন করব সেই মুখ যে মুখখানি দেখার পর বিদুর ঘরণী বিহ্বল হয়ে পড়েছিলেন। তারপর বলছেন আমি দর্শন করব সেই হস্ত, আমি দর্শন করব যেই হস্ত, যে হস্তের জন্য বৃন্দাবনে স্বয়ং লক্ষ্মী দেবীও আসার জন্য অভিপ্রায় করেন। আপনারা জানেন বিরজা নদী হলো স্বর্গ, মায়া জগৎ এবং চিৎ জগতের বর্ডারকে বলা হয় বিরজা নদী। তার উপরে আছে চিৎ জগৎ। চিৎ জগতে অসংখ্য বৈকুণ্ঠ লোক আছে, প্রত্যেকটা বৈকুণ্ঠ লোকে একজন করে নারায়ণ আছেন, তার সেবিতা লক্ষ্মী আছে। এই বৈকুণ্ঠ লোককে বলা হয় ক্ষুদ্রাকাশ। তার উপরে যে লোক আছে সেটা হলো গোলক, বৃহদাকাশ। বলছে ওই গোলক চৈতন্য চরিতামৃতে বলা আছে ওই গোলকে যখন ভগবান বাঁশি বাজাতেন তখন অনন্ত বৈকুণ্ঠের লক্ষ্মী দেবী কান খাড়া করে শুনতেন কে বাজাচ্ছে এত মধুর বাঁশি। বলছে প্রভু তুমি যখন বৃন্দাবনে বাঁশরি বাজাও, ওই বাঁশি যখন লক্ষ্মী দেবী শুনতে পান তখন লক্ষ্মী দেবীরাও বৃন্দাবনে আসার জন্য অভিপ্রায় করেন। রাসলীলাতে এটা ব্রজগোপীরা সাফ সাফ তাদের বিরহ গীতে বলেছেন। জানেন তো রাসলীলাতে যখন ভগবান রাসস্থল থেকে অন্তর্ধান হয়ে গিয়েছিলেন তখন ভগবানকে নিয়ে আসার জন্য গোপীরা একটা গীত গিয়েছিলেন যাকে বলা হয় গোপী গীত। সেই গোপীদের বিরহ গীতে ওই গোপীরা গানটা গিয়েছিলেন
বলছে তোমার ওই হাতের স্পর্শটা নেওয়ার জন্য, তোমার ওই হাতের স্পর্শটা নেওয়ার জন্য লক্ষ্মী দেবীও বৃন্দাবনে জন্মগ্রহণ করার কথা ভাবেন। তো তারপরে বলা আছে, রাধে রাধে, আচ্ছা যা, ঠিক আছে, কোনো সমস্যা। তো বলছেন শ্রীরসি দেহি ন শ্রী করগ্রহম, রাষ্ট্রতে বলা আছে শ্লোকটাতে, শ্রীরসি দেহি ন শ্রী করগ্রহম। বলছে প্রভু আর কিছুই চাই না, কৃপা করে শুধু তোমার হাতটা আমাদের মাথায় রাখো। গোপীরা বলছে আর কিছুই চাই না, কৃপা করে তোমার হাতটা শুধু আমার মাথায় রাখো। এবং তারপর বলছে আমি সেই দর্শন করব সেই চরণ, যে চরণের জন্য বলিরাজ স্বয়ং তার গুরুদেবকেও পর্যন্ত ছেড়ে দিয়েছিলেন। এই জগতে বলা হয় তুমি যাই করো তাই করো, গুরুদেবের কোনোদিন গুরুদেবের সঙ্গে কোনো কিছু করো না, গুরু কথা তোমাকে মানতেই হবে। হয়তো বাবা মার কথা আমি ওটা বলছি না যে মানবেন না, হয়তো কোনো ক্ষেত্রে বাবা মার কথাও একটু না মানা যেতে পারে, কিন্তু গুরুদেবের কথা মানতে হবে। তো বলি এখানে বলছেন, অক্রুরজি বলছেন আমি দর্শন করব সেই চরণ, যে চরণের জন্য বলি মহারাজ তার গুরুদেবকে ত্যাগ করে দিয়েছিলেন। কথা আপনারা সবাই জানেন, গুজরাটের, বর্তমান গুজরাটের যে কচ্ছের রণ আছে, তৎকালীন সময় ওটার নাম ছিল ভৃগু কচ্ছ। কেন না, ভৃগু বংশীয় ব্রাহ্মণরা ওখানে যজ্ঞাদি করতেন, এই জন্য তার নাম ছিল ভৃগু কচ্ছ। তো ওই স্থানে বলি মহারাজ ওখানে যজ্ঞ করছিলেন, অশ্বমেধ যজ্ঞ, যে যজ্ঞে স্বয়ং ভগবান বামন দেব রূপে গিয়েছিলেন। এখানে তো অনেকে আছেন গুরুজন সুধীজন, বলতে পারেন বামন দেবের নামটা কি? আমরা তো জানি বামন দেব, কিন্তু বামন দেবের একটা নাম ছিল, ব্রহ্মা যেই নামের পদে ওনাকে বসিয়েছিলেন, এটা জেনে রাখুন। বামন দেবের নাম হচ্ছে উপেন্দ্র, ভগবান উপেন্দ্র। বামন দেবের নাম হচ্ছে ভগবান উপেন্দ্র। ওই উপেন্দ্র পদের আসনে ব্রহ্মা বসিয়েছিলেন বামন দেবকে। কেন? উনি তো ইন্দ্রের ছোট ভাই, সেজন্য ইন্দ্র রাজা, তা তার ভাইকেও তো একটা পদ দিতে হবে। ওই উপেন্দ্রের পদে মানে লোকপাল, এই যে এত লোক আছে লোকপাল, লোকপালের উপরের পদটা হলো উপেন্দ্র পদ। ওই পদে ভগবান বামন দেবকে বসিয়েছিলেন স্বয়ং ব্রহ্মা, সেজন্য তার নাম, বামন দেবের নাম হলো উপেন্দ্র, উপেন্দ্র। তো এখানে ভগবান বামন দেব রূপে গিয়েছিলেন। তো যখন আপনারা জানেন গিয়েছিলেন, গিয়ে এবারে বলছে আমাকে 3 পদ ভূমি দাও, ভূমি মেগেছে, বলছে এরকম ভাবে দিলে হবে না। এবারে কথা হচ্ছে এটাই যে গুরুদেবের আমরা গুরুদেবের ডেফিনেশন যদি কাউকে জিজ্ঞেস করি, গুরু কি? যিনি গু থেকে রুতে নিয়ে যায়, অন্ধকার থেকে আলোতে। তার মানে আমাদের দেহটা অন্ধকারময় জীবন, এখান থেকে আলোর জীবনে যিনি নিয়ে যান তিনি গুরু। তো যখন বলি দেখলেন আমার গুরুদেব আলো থেকে অন্ধকারে ফেরাচ্ছেন, কেন না যখন সংকল্প করার জন্য জল ঢালা হবে, গুরুদেব তখন বারবার মানা করছেন, না তুমি এই সংকল্প করো না, ত্রিসত্য সংকল্প করো না। কেন না, আমি ধ্যানস্থ হয়ে জানতে পেরেছি যে তোমার কাছে চাইতে এসেছে ইনি ছল করছেন, ইনি হচ্ছেন স্বয়ং বিষ্ণু। তখন গুরুদেবের চরণে পড়ে বলি মহারাজ বলছেন, যাকে পাওয়ার জন্য আপনারা এত সাধনা করেন, যোগীরা এত যোগ সাধনা করে সারা জীবন লাগিয়ে দেয়, যার চরণটা দর্শন করার জন্য তিনি সাক্ষাৎ আমার দুয়ারে এসেছেন, আমাকে চাইছেন, আমি তাকে বাদ দিয়ে দেবো, তাকে দেব না। তখন বলছে দেখো তুমি যদি দাও তুমি কিন্তু গুরু তোমার শ্রী নষ্ট হবে। বলছে গুরুদেব, মানুষ, এই জগতের মানুষ অনেক ক্লেশ করে ভগবানকে পায়, আমি দৈত্য কুলোদ্ভব, হয়তো আমি সুকৃতির বসে ভগবানকে পেয়েছি, কারণ আমার দাদুর নাম ছিল প্রহ্লাদ মহারাজ, তার ছেলের নাম বিরোচন, তার ছেলের নাম বলি, তার পুত্র বাণ ইত্যাদি, যাই হোক। তো বলছেন আমি অসুর কুলোদ্ভব হয়েও 3 পুরুষ ধরে 4 পুরুষ ধরে, এটা প্রশ্ন আসে আমরা সম্মুখীন হই, যে বলছে যে একটা অসুর কুলে 4 পুরুষ ধরে এত বড় বড় ভক্ত হয় কি করে? প্রহ্লাদ মহারাজ তো অসুর কুলোদ্ভব, বিরোচন অসুর কুলোদ্ভব, এবং বলি ইনিও তো অসুর কুলোদ্ভব। তো একটা অসুর কুলে ভগবান এতবার করে আসছেন, ভক্ত তৈরি করছেন কি? তাদের কাহিনীটা শুধুমাত্র সত্যকে রক্ষা করার জন্য গুরুদেবকে ত্যাগ করলেন। গুরুদেবের চরণ তলে বলছেন যে আপনারা এই যে ধ্যান যোগ আদি যাগযজ্ঞ ক্রিয়া করছেন কিসের জন্য? তার চরণ দর্শন করার জন্য, লাভের জন্য। তো তিনি স্বয়ং এসেছেন, আমি তাকে ফিরিয়ে দেব।
গুরুদেব বলছে দেখো তুমি যদি ওকে দান করো তুমি শ্রীভষ্ট হবে। এইখানে বলিকে অনেক দিয়েছিলেন, অনেক খুব ভালো ভালো কথা বলেছিলেন। বলছে তুমি মিথ্যে কথা বলো, তোমার কিছু নাই বলো। শাস্ত্র বলেছে মিথ্যে কথা বলা পাপ, কিন্তু কোন কোন জায়গায় মিথ্যে কথা বলা যায়। কোথায় কোথায় বলছে নিজ প্রাণ সংশয়ে, এগুলো জেনে রাখুন। বলছে যখন নিজের প্রাণ সংশয় হবে, প্রাণ সংশয় থাকবে, তখন মিথ্যে কথা বলা যায়। তারপরে বললেন গো এবং ব্রাহ্মণের হিতার্থে, গরু এবং ব্রাহ্মণের হিত অর্থাৎ ভালো করার ক্ষেত্রে যদি মিথ্যে কথা বলা যায় সেটা মিথ্যে বলে পরিগণিত হয় না। তারপরে কি বিবাহ কালে বর এবং কন্যার প্রশংসা ক্ষেত্রে, বিবাহ যখন হয় হয়তো ঘটক গিয়ে বলছে মেয়েটা দেখতে কালো কিন্তু বলছে খুব ফর্সা ভালো, বা মেয়েটা হয়তো পড়াশোনা কম কিন্তু এ বলে দিয়েছে এমএ পাস বিএ পাস, সে যাই হোক। তো এক্ষেত্রেও যদি প্রশংসা করা যায় তবুও সেটা মিথ্যা বলে পরিণত হয় না, কারণ এখানে কন্যাদান এর পৃথিবীতে সব থেকে বড় দান। তো এখানে ওই মিথ্যেটা যদি সত্যি করে বলে দেওয়া যায় তো কন্যাদানটা থেকে যাবে, আর হবে না। তো এই জন্য ওখানেও যদি একটু মিথ্যে কথা বলা যায়, কিন্তু সেটা এমন বাড়িয়ে বলে দেবে যে মেয়ে পড়েওনি মূলেও তাকে বলে দেবে সায়েন্টিস্ট হয়ে গিয়েছে বা ইত্যাদি বিশাল বড় পাস, এটা তো নয়। মিনিমাম যেটা হলে বিয়ে করবে সেটা। তো যাই হোক, তো কিছু কিছু ক্ষেত্রে মিথ্যে কথা বলা যায়। ওদিকে যাচ্ছি না। তো বলি মহারাজ এবারে বলছে না, আমি এনাকে সত্যি যদি বিষ্ণু, আমি এনাকে দান দিয়ে যদি আমার শ্রীভষ্ট হয় হোক, আমি এনাকে দান দেব। তো আপনারা কথা জানেন, যখন জল ঢালতে গিয়েছিল শুক্রাচার্য এইটুকু ছোট্ট হয়ে ওখানে গিয়েছিলেন, তারপরে কুশের ডগা দিয়ে খুঁচে দেওয়ার পর ওনার চোখ অন্ধ হয়ে গিয়েছিল, উনি সাপ দিলেন, অভিশাপ দিলেন তুমি শ্রীভষ্ট হবে, লক্ষ্মী ভ্রষ্ট হবে ইত্যাদি সব কিছু। কিন্তু তথাপি সত্যকে ধরে রাখার জন্য উনি ত্রিসত্য করলেন। এবং তারপরে ভাগবতে আছে তদ বামনম রূপং বর্ধিতম, তারপর বামন রূপটা বর্ধিত হচ্ছে। বলিরাম মহারাজ এরকম দেখছিলেন, দেখতে দেখতে মাথাটা উঠতে 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 এরকম করে দেখতে হচ্ছে, বর্ধিতম বর্ধন হচ্ছে। ওই রূপটাকে বলা হয় যারা তিলক করেন, ওই রূপটার তিলক করতে হয় এখানে। বলুন তো এখানে তিলক যারা করেন, ওম ত্রিবিক্রমায় নমঃ, ওই বামন দেবের ওই রূপটাকে বলা হয় ত্রিবিক্রম রূপ। ওই ত্রিবিক্রম রূপ যখন ভগবান বামন দেব ত্রিবিক্রম হয়ে গেছিলেন, এক পদে পুরো মর্ত কভার, আর এক পদে স্বর্গ কভার, আর একটা পদ এবারে কোথায় রাখবেন? ভক্ত বলছে আর একটা পদ দেখাও, আমি জায়গা দেখিয়ে দেব। বলছে পৃথিবীতে যত ভক্ত আছে বলি সব থেকে শ্রেষ্ঠ ভক্ত। কেন না, বলি ভগবানের সব থেকে দুর্লভ চরণের পেয়েছে, দর্শন পেয়েছে, দুর্লভ চরণ। কেন? ভগবান ওই বলিকে ভক্তকে কৃপা করে নিজের নাভি পদ্ম থেকে আর একটি চরণ আবিষ্কার করতে হয়েছে, নাভি পদ্ম থেকে আর একটি চরণ বের করেছিলেন, সব থেকে দুর্লভ পদ। তো সেটা বলির এবারে জায়গা দেখাও কোথায় রাখবে? বলছেন পদং তৃতীয়ং কুরু শীর্ষে নিজম। বলছে প্রভু দয়া করে কৃপা করে আপনার ওই তৃতীয় পদটি আমার মাথায় রাখুন। এখানে বলা হয় যে বলি পাতালে চলে গিয়েছিলেন, না, বলি পাতালে যান না, বলি গিয়েছিলেন অতল বিতল সুতল, সাতরার অতল বিতল সুতল লোকে গিয়েছিলেন, বলি সুতল লোকের রাজা হয়ে গিয়েছিলেন। তো যাই হোক, তো বলছেন যে চরণের জন্য বলি সত্য রক্ষা করার জন্য চরণ প্রাপ্ত করেছিলেন। ভাগবতে বলা আছে যে ভগবানের উপনিষদেই বলা আছে, এবং ভাগবতে ওই শ্লোকটা তোলা আছে, কৃষ্ণ যজুর্বেদীয় শ্বেতাশ্বতর উপনিষদে, ভালো করে শুনুন, কৃষ্ণ যজুর্বেদীয় বেদ অনেক প্রকার, বেদ তো চারটে, তার মধ্যে প্রত্যেকটা বেদকে ভাগ করা আছে। যজুর্বেদকে দুটো ভাগ, কৃষ্ণ যজুর্বেদ, শুক্ল যজুর্বেদ। ওই কৃষ্ণ যজুর্বেদীয় শ্বেতাশ্বতর উপনিষদ এবং মুন্ডক উপনিষদ, দুটো উপনিষদে, বিশেষ করে মুন্ডক উপনিষদে এটা বলা আছে কি না, সত্য ধিয়া ধৃত যোগিনং প্রথম। বলছে যোগীরা যাকে ধ্যান করেন সত্য রূপে, তিনি হলেন ভগবান। ভগবানের রূপটা হলো সত্য রূপ, এবং সেটাই ভাগবতে বলা আছে। খুলুন, ভাগবতটা খুললেই প্রথমেই পাওয়া যাবে সত্যং পরম ধীমহি। বলছে আমি সেই পরম সত্য রূপ ভগবানকে ধ্যান করি। তাহলে আমাদের ভগবানের সাকার ভগবান আমরা মানি, কিন্তু ভগবানের রূপটা কি? সত্য। কিন্তু আমরা কথা বলার সময় প্রতিদিন যে কথা বলি, বাক্যালাপ করি, কটা সত্যতা থাকে বাক্যের মধ্যে? অথচ ভগবানকে বলছি সত্য ভগবান, সত্য রূপ,
কিন্তু যে রূপের বর্ণনা করছি, যে রূপের ভজনা করছি সত্য রূপ, সেই রূপের ভজনা করতে করতে নিজে তার যে পদা অবলম্বন করছি, সে নিজের সত্যটা কতটা আছে ভাবতে পারে? আমি কথা বলি, প্রত্যেকটা 100টা কথা বললে তার মধ্যে অন্তত 98 থেকে 99টা প্রতিদিন। তো যাই হোক, ওদিকে আর যাচ্ছি না। তো বলছেন সেই চরণ আমি দর্শন করব, যে চরণের জন্য সত্যকে দর্শন করেছিলেন, সত্যকে ত্যাগ করেছিলেন, সত্যকে গুরুকে ত্যাগ করে সত্য আপনি নিয়েছিলেন। তো তারপরে বললেন আমি দর্শন করব সেই স্মিত মধুর হাস্য, যে যার সম্বন্ধে বলা হয়েছে যখন বৃন্দাবনে ফল বিক্রয়ণী গিয়েছিলেন ফল নিয়ে, ওই হাসিটা দেখে উনি সব ফলগুলি দিয়েছিলেন। ভাগবতে মাত্র একটি লীলা খুব শর্ট করে দেওয়া আছে, মাত্র 2টো শ্লোকে লীলা শেষ। ভাগবতে এই লীলাটা, ফল বিক্রয়ণী লীলাটা মাত্র 2টো শ্লোকে শেষ। যখন ফল বিক্রয়ণী গিয়েছিলেন ফল নিয়ে, তখন পিতা নন্দ মহারাজ ফল কিনেছিলেন। এবারে ভগবান উঠোনে খেলছিলেন, বলছে কৃষ্ণেরও ফল চাই। টিকাকারগণ, বিশেষ করে সনাতন গোস্বামী তার বৃহৎ ভাগবতামৃত টিকাতে বলছেন, দেখো হে, যিনি অনন্ত ব্রহ্মাণ্ডের কর্মফল দাতা, আজ উনি যাচ্ছেন ফল নিতে। ছোট্ট 2টো মুঠিতে 2টো ধান নিয়ে, ছোট্ট পা তো 2.5 বছরের ছেলে মাত্র ভগবান, ছোট্ট ছোট্ট পায়ে চলতে 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 যাচ্ছেন, আর মুঠোতে যে ধান আছে সব পড়ে গিয়ে মাত্র 2টো মুঠো। যখন গিয়ে ফল বিক্রয়ণীর সামনে দাঁড়িয়েছে, 2টো হাত খুলে, টিকাকারগণ ওখানে ভগবানের স্বরূপটা বর্ণনা করছেন কিরকম, নবনিন্দিত বন্দিত নিন্দ না। এই যে মেঘটা উঠছিল জানেন তো, ওখানে দেখছেন মেঘটার রংটা, বলছে ওই মেঘের রং কেউ নব উদিত, ওই মেঘের রং কেউ হার মানায়, যার রং, ওই মেঘের রং লজ্জা পেয়ে যাবে যার রং দেখলে, যার বর্ণের অঙ্গ বর্ণ দেখলে ওই মেঘের রঙও নিজেকে লজ্জায় মাথা নুইয়ে নেবে, এরকম বর্ণ যার। তো যখন ওই ফল বিক্রয়ণীর সামনে গিয়ে দাঁড়ালেন, ফল বিক্রয়ণী হাঁ করে তাকিয়ে আছে। আমি যে এতক্ষণ সুন্দরতার কথা বলছি, আপনারা হয়তো বলতে পারেন যে এত সুন্দরতা কেন? আমরা এই ইহজগতে ছেলে মেয়েদেরকে দেখলে বলি কত সুন্দর ছেলে, কত সুন্দর মেয়ে, কত সুন্দর দেখতে, এই ইহজগতের কত সুন্দর বলি। সে মিস ইউনিভার্স হোক, কি মিস ওয়ার্ল্ড হোক, কি নায়িকা হোক, যত জয় হোক, এটা কোনোদিন স্থির নয়। কেন বলা হয়েছে? কারণ ইহজগতের যে রূপ আমরা দেখি, এটা কোথা থেকে আসে? বলা হয় কামদেব তার নিজের রূপ থেকে, মানে মদন কামদেব তার নিজের রূপ থেকে খুব ছিটে ফোঁটা এই ইহজগতের নরনারীদের মধ্যে দিয়ে, যত সুন্দর হোক না কেন, খুব ছিটে ফোঁটা দিয়ে থাকে। মানে ধরুন সাগর থেকে 1 ফোঁটা জল যতটুকু হয়, ওই রকম ছিটে ফোঁটা রূপ প্রত্যেকটা নরনারীর মধ্যে দিয়ে থাকে। তো ওই ছিটে ফোঁটা রূপকে দেখে আমরা মোহিত হয়ে যাই, পাগল হয়ে যাই, কি সুন্দর রূপ, মেয়েটাকে দেখতে, ছেলেটাকে দেখতে। ওই মদন কামদেব যখন গোবিন্দকে দর্শন করেন, তখন মোহিত হয়ে যান, এত সুন্দর কেউ কি করে হতে পারে। এজন্য গোবিন্দের আরেক নাম মদন মোহন। কেন? যে কামদেব মদনকেও মোহিত করতে পারে, তিনি মদন মোহন। কত সুন্দর। তারপর ওই মদন মোহন গোবিন্দ যখন ভগবান রাধারানীকে যখন দেখেন, দর্শন করেন, তখন মোহিত হয়ে যান। বনে একা যেতে দেন না, বলছে রাধে তুমিও বন দিয়ে একা যেও না, তোমাকে পুষ্প মনে করে ভ্রমরও এগিয়ে আসতে পারে। তো রাধারানীকে দেখে মদন মোহন মোহিত হয়ে যায়। এই জন্য রাধারানীর আর এক নাম মদন মোহন মোহিনী। তাহলে কত সুন্দরের কথা আমি বলছি, আর ইহজগতের কত সুন্দর আপনারা দেখছেন, যাকে বলছেন কি সুন্দর। যারা রাধা যুগল দর্শন করে, ভজনা করে, কেন রাধা যুগলকে এত সুন্দর বলে? অধরং মধুরম নয়নম মধুরম বদনম মধুরম মধুরাতি মধুরাত। কেন? এই জগতের রস তো, এই জগতের যা কিছু আমরা দেখি, কামদেব একটু আদ্রু দেয়। একটা সাগর থেকে 1 ফোঁটা জল দিয়ে দিলে তার কিছু থাকে? কামদেব তার রঙের রূপ থেকে একটু ছিটে ফোঁটা দিয়ে থাকে এইসব নরনারীদের মধ্যে, এত সুন্দর। ওই কামদেব যখন গোবিন্দকে দেখে মোহিত হয়ে যায়, বলছে এই জন্য গোবিন্দের নাম মদন মোহন। ওই গোবিন্দ মদন মোহন যখন রাধারানীকে দেখেন, তখন এত সুন্দর কিভাবে হতে পারে, মোহিত হয়ে যায় গোবিন্দ। এই জন্য গোবিন্দের, এই জন্য রাধারানীর নাম মদন মোহন মোহিনী। বলিয়ে মদন মোহন মোহিনী রাধা রানী কি শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। তো বলছে যখন ফল বিক্রয়ণী সামনে গোবিন্দের ওই স্বরূপটা দর্শন করছেন, হাঁ করে তাকিয়ে আছে,
এবং ওই সনাতন গোস্বামী তার বৃহৎ ভাগবতামৃত টিকাতে বলছেন, গোবিন্দ যখন হাতটি বাড়িয়ে দিয়েছে, ওনার হাতটা ওই মেঘের বর্ণের, তমাল নীল শ্যামল বর্ণের, তো ওই ধান দুটো যেন একটা শ্যামল বনঘরে পদ্মের উপর যেন দুটো মৌমাছি বসে আছে, দুটো সোনার মৌমাছি যেন একটা নীল পদ্মের উপর বসে আছে ওই হাত দুটো দেখে। ও দুটি কর কমল দেখিলে যেন গোহায়, কি রূপ আছে আছে আমি বহিয়াতে চাই। বলছে ও দুটি করল কমল দেখে আমি আর নিজেকে ধরে রাখতে পারছি না। রূপ গোস্বামী তার গোপাল চম্পু, রূপ গোস্বামী তার গোপাল চম্পু নামক গ্রন্থে এইভাবে রাধারানী এবং গোবিন্দের স্বরূপটা দর্শন করাচ্ছেন। কিভাবে বলছেন, ভগবান তুমি যখন গোবর্ধনের ওপরে থাকো, তখন মনে হয় যেন গোবর্ধনের পাথরের উপরে একটা নীল পদ্ম ফুল ফুটে আছে। সূর্যের কিরণ যখন তোমার ও মুখে শ্রীমুখে লাগে, তখন মনে হয় যেন একটা পদ্মের উপর অনেক সোনার মৌমাছি বিনবিনাচ্ছে। এরকম রূপ গোস্বামী বর্ণনা করেছেন তার গোপাল চম্পু গ্রন্থে, যদি থাকে দেখে নিতে পারে। তো ওই শ্রীমুখ দেখে অবাক হয়ে গেছে। এবং ওই রূপের বর্ণনা শ্রীধর স্বামী তার ভাগবতের ভাবার্থ দীপিকাতে টিকা গ্রন্থে করেছেন। কিরকম না, ভাগবতের যেই স্কন্ধটার মনে আসছে না আমার, যে স্কন্ধে ভীষ্মদেবের স্তুতি আছে। ভীষ্মদেব যখন অন্তিম শয্যায় ভগবানের স্তুতি করছিলেন, যখন ভগবান এলেন, তো শেষ অধ্যায় উনি এবারে ওটা হচ্ছে উত্তরায়ণ চলে এসেছেন, ভীষ্মদেব প্রাণ ত্যাগ করবেন, তখন ভগবান শিয়রে দাঁড়িয়ে আছেন। ভগবানকে দেখে আজ ভীষ্মদেবের যুদ্ধের কথা মনে পড়ছে। আমি কোন প্রসঙ্গে কথা বলছি বুঝতে পারছেন তো? অক্রূরজি ভগবানের প্রত্যেকটা বলছে আজ চরণ দর্শন করব। কোন চরণ? না যে চরণ দর্শন করে এই ভক্ত এরকম হয়ে গিয়েছিল। এর উপরে কথাটা চলছে। কথা শোনার একটা ক্ল্যারিটি আছে যে কোন উপরে কথা চলছে, এটা যদি বুঝতে পারেন তো আপনি কথা ঠিক শুনছেন। তো অক্রূরজি ওই বর্ণনা করছেন, শ্রীমুখের বর্ণনা। ভীষ্মদেব যেখানে বর্ণনা করেছিলেন, ওই আজ উত্তরায়ণ চলে এসেছে, এবারে ভীষ্মদেব তার প্রাণ ত্যাগ করবেন, সামনে ভগবান দাঁড়িয়ে আছে, বলছে বাসুদেব আজ আমার যুদ্ধের কথা মনে হচ্ছে। আমি দেখেছি তোমার যুদ্ধের সেই রূপ। কিরকম রূপ? ত্রিভুবন কমনম তমালবর্ণম রবিকর গৌরবরাম্বর দধানে বপুর লোকাকুলভৃতা নানব জং বিজয়ে সখে রতিরস্তু মহনবদ্দা। বলছে ত্রিভুবন কমনম তমালবর্ণ। বলছে বাসুদেব যুদ্ধে আমি তোমার সেই রূপ দর্শন করেছি। তখন সূর্য পাটে বসে গিয়েছিল, একদম পশ্চিম দিকে চলে গিয়েছিল। তুমি যখন অর্জুনের রথের সামনে সারথি হয়েছিলে, তখন সূর্যের আলো সোজাসুজি আপনার মুখে এসে পড়ছিল। সূর্যের আলো সোজাসুজি আপনার শ্রীমুখে এসে পড়ছিল। আপনি আপনার নিজের ভক্তকে বাঁচানোর জন্য খুব শ্রম করছিলেন। শ্রম করার ফলে আপনার কেশগুলো বিছিয়ে গিয়েছিল, আপনার মুখে শ্বেত বিন্দু ঘর্মবিন্দু দেখা দিচ্ছিল, আপনার কেশগুচ্ছ কেশ রাশি এলোমেলো হয়ে গিয়েছিল, বসন মাটিতে পড়ে গিয়েছিল, এবং আপনার মুখে শ্রীমুখে বিন্দু বিন্দু শ্বেত বিন্দু অর্থাৎ ঘর্ম দেখা দিচ্ছিল। যখন সূর্যের আলো সোজাসুজি আপনার শ্রীমুখে পড়ছিল, আপনার মুখটা চকচক করছিল সোনার মতো। আমি দর্শন করেছি ওই রূপ। অর্জুনকে জিজ্ঞেস করুন, আমি আপনার বিপক্ষে যুদ্ধ করেছি, ওই রূপ দর্শন করেছি। অর্জুনকে জিজ্ঞেস করুন। হ্যাঁ, যদিও অর্জুন আপনার বিশ্বরূপ দর্শন করেছে, কিন্তু যে রূপ আমি দর্শন করেছি যুদ্ধক্ষেত্রে, অর্জুনকে জিজ্ঞেস করুন আপনার পিঠ ছাড়া আর কিছু দেখতে পেয়েছে? অর্জুন আপনার পিঠ ছাড়া আর কিছু দেখতে পেয়েছে? বলছে বাসুদেব ওই বিশাল স্বরূপ হয়তো দর্শন করার আমার সৌভাগ্য নেই। অর্জুন দর্শন করেছে, কিন্তু যুদ্ধক্ষেত্রে কুরুক্ষেত্রের মাঠে যে রূপ দর্শন করেছি আমি, আপনি তো সব থেকে সুন্দর, কিন্তু যখন আপনি আপনার ভক্তকে রক্ষা করতে যান, আপনি আরো সুন্দর হয়ে যান। কিরকম? বলছে ভাবার্থ দীপিকাতে শ্রীধর স্বামী বলছেন, টিকাটা ভালো করে শোনো। ইদানিং শ্রীকৃষ্ণ মূর্তিং বর্ণয়ন রতিং পার্থয়তে
বলছে শ্রীকৃষ্ণর মূর্তি যদি আমি বর্ণনা করতে যাই তো কিভাবে রতি আমার আসতে হবে? পার্থয়তে, পার্থের মতো। পার্থ মানে ভগবানের রতিটা আমার, ভগবানের রতি থাকতে হবে, তবেই তো তার বর্ণনা করতে পারবো। শ্রীধর স্বামী বলছেন তারপরে কি? ত্রিভুবন কমনীয়ং কমন ত্রিলোক্যা মে কমেব বৈয়ৎ। বলছে যিনি ত্রিভুবনকে যার রূপের দ্বারা মোহিত করতে পারে, যেভাবে। এবারে বলছেন বপু, বপু বলে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে রাখছেন। দেহটা কি রকম? বলছেন তমালো নীল। যদি কৃষ্ণের রূপ কোনোদিন বর্ণনা করতে হয়, শ্রীধর স্বামীর এই টিকাটার কথা শুধু মনে রাখুন। রূপটা কি রকম? তমালো নীল, মানে তমাল বর্ণ এবং নীল বর্ণ মিশে যে বর্ণটা তৈরি হয় সেটা হচ্ছে আমার গোবিন্দের অঙ্গবর্ণ। শ্রীধর স্বামী তার ভাগবতের ভাবার্থ দীপিকা টিকা গ্রন্থে এটা বলেছেন। এই জন্য রাধারানী বলেছিলেন না সখীদেরকে, মরিব মরিব সখী আমি নিশ্চয় মরিব কানুহারা হয়ে। আমি বিদ্যাপতি ঠাকুরের গান এটা। বলছে আমি যখন মারা যাব মরিয়ে তুলিয়া রেখো তমালের ডালে। কেন তমাল ডালে রাধারানী নিজেকে তুলে রাখতে বলছেন? কেন না তমাল কালো কৃষ্ণ কালো, তাই তো তমাল বাসি ভালো। এই জন্য বলছে তমালও কালো কৃষ্ণ কালো। বলছে তমাল এবং তমালের কালো রং এবং নীল রং যখন মিশে যে রংটা তৈরি হয় সেটাই হচ্ছে আমার গোবিন্দের অঙ্গবর্ণ। তারপরে বলছেন তমালো নীল বর্ণ যার বর্ণটা তমালো নীল। তারপরে কি বলছেন? প্রতি কালিনা রবে করাইব সৎ এবে গৌর পীতে বরে নির্মলে অম্বর জস্মিন তৎ। কি বললেন? প্রাতঃ কালিনা রবে, উচ্চকালে, প্রাতঃকালে উচ্চ রবে, মানে সকাল বেলায় উচ্চ রবে যার বর্ণনা করা হয়, যার গুণকীর্তন করে ভক্তরা, তো সেটা কিরকম? এবং যে বসনটা উনি পড়েছিলেন কিরকম বসন? গৌর পীতে বরণ নির্মলে অম্বর। অম্বর মানে বস্ত্র, বস্ত্রটা কিরকম? গৌর এবং পীত। যার বস্ত্র ছিল সোনার মতো এবং পীত বর্ণের বস্ত্র। তারপরে বললেন অলককু লৈরু পর্যাবৃত মাননজং জস্মিন তদ বিজয় সখে পার্থ সারথ অনবদ্যা। এবং এরপরে বললেন যে কিভাবে সেই পার্থ সারথীকে আমি ভজনা করতে পারি, কিভাবে? এখানে ভাগবতে ভাবার্থ দীপিকাতে শ্রীধর স্বামী বললেন অনবদ্যা অহৈতুকী ফলাভি সম্ভি রোহিত রতি রস্তু। কিভাবে রতিটা থাকবে আমার? ফলাভি সন্ধি রহিত, মানে যার ভজনা করলে যেন আমি তার কাছ থেকে কিছু ফল পাবো এটা যেন না থাকে আমার। এবং অনবদ্যা মানে ভগবান ছাড়া আর অন্য কিছুতে যেন না আমার আর থাকে, মন থাকে, কেবল রাধা কৃষ্ণ ব্যাস। অহৈতুকী ফলাভিসন্ধি রহিত রতি রস্তু, আমার যেন রতিটা থাকে। তো অক্রূরজি এইভাবেই বলছেন ভীষ্মদেব যে রূপ বর্ণনা করেছিলেন সেই শ্রীমুখ কমল আমি আজ দর্শন করব। এবং তারপরে অক্রূরজি বলছেন আমি সেই ব্রহ্মর দর্শন করব। এবারে অক্রূরজি ব্রহ্মের দিকে আসছেন কেন না? আমাদের শাস্ত্রে ভাগবতে যদি দেখা যায় যে সাকার রূপে ভগবানকে দর্শন করানো আছে, রূপ আছে, কিন্তু বৈদিক শাস্ত্রে মানে বেদ উপনিষদ সংহিতা ইত্যাদি জায়গায় ভগবানকে ব্রহ্মরূপে দেখানো হয়েছে। কিন্তু সেই ব্রহ্মকে আমাদের কাছে অনেকে প্রশ্ন আসে যে ভগবানের তো চারদিকে আছে, তার রূপ এরকম হয় কি করে? প্রচুর প্রশ্ন আসে যে ভগবানের কোনো রূপ নেই, কিন্তু এখানে আপনারা কিভাবে রূপে প্রকাশ করেন? তো আমি ভাগবত থেকে উপনিষদ থেকে একটা একটা করে উদাহরণ দেব যে অক্রূরজি ভাগবত থেকে যে রূপটা দিচ্ছেন সেটা উপনিষদেও আছে কি আছে বলছেন। এটা ভাগবতের শ্লোক, শুনে রাখুন, ভালো করে শ্রবণ করুন, আমি কিন্তু জিজ্ঞেস করবো কোথায় কিটা আছে। বলছেন ইয়া অক্ষি তাহং রহিত তো অপ্যসত ততঃ শব্দজো শাপা শতভেদি তাব্রহম সহ মায়য়া তৎমনঃ রোচি স্তৈত তদিক্ষয়া প্রাণাক্ষ দিভি সদনেশে প্রদানেষু। কি বললেন? যে স ঐশ্বত রহিত। বলছেন এই জগতের সৃষ্টি যার শুধুমাত্র ঐক্য মানে দৃষ্টিপাতের দ্বারা। যোগীন্দ্র মুনীন্দ্রগণ সংহিতাতে প্রশ্ন করছেন যে এই পৃথিবী এই ব্রহ্মাণ্ড কিভাবে তৈরি হলো?
কারণ আপনারা জানেন 4টা বেদ, 108টা উপনিষদ, অনন্ত সংহিতা, অনন্ত রকম সব ব্যাপার আছে। দর্শন শাস্ত্র, দ্বৈত অদ্বৈত, বিশিষ্ট অদ্বৈত, দ্বৈত অদ্বৈত, অচিন্ত চিন্তামণি, অচিন্ত ভেদাভেদ, কত রকম সংস্কার আছে, অপরত আছে। তার মধ্যে যে জিনিসটাকে বলা হয় আমরা ধরতে পারি সেটা হচ্ছে ভাগবতের এই শ্লোকটা। ভাগবতেও একটা সংহিতা বলা হয়, ভাগবতকে বলা হয় পরমহংস সংহিতা। তো যাই হোক, তো এখানে বলা আছে যে শুধুমাত্র এই জগতের কারণ স্বরূপ যিনি, শুধুমাত্র দৃষ্টিপাতের দ্বারা, যোগীন্দ্র মুনীন্দ্রগণ প্রশ্ন করছে যে এই ব্রহ্মাণ্ড কিভাবে তৈরি হলো। সংহিতা তার উত্তর দিচ্ছে, উপনিষদ উত্তর দিচ্ছে। কি কতগুলো উপনিষদ উত্তর দিচ্ছে? শ্বেতাশ্বতর উপনিষদ, ঐরত্য উপনিষদ, তৈতরীয় উপনিষদ, ছান্দোগ্য উপনিষদ, মুন্ডক্য উপনিষদ, ঈশ উপনিষদ, প্রশ্ন উপনিষদ, এতগুলো উপনিষদ একটাই উত্তর দিচ্ছে কি? স-ঐক্ষত লোকানুষ্ঠিজান, শুধুমাত্র যিনি দৃষ্টিপাতের দ্বারা লোকান অর্থাৎ চরাচর সৃষ্টি করতে পারেন। গর্গাচার্য তো এখান থেকেও বলে দিয়েছেন, ইহা তাক তো কহিতে গর্গাচার্য না ক্যা বলছেন। গর্গাচার্য তার গর্গ সংহিতা গ্রন্থে বলছেন যে পরিপূর্ণ তমঃ সাক্ষাৎ শ্রীকৃষ্ণ ভগবান স্বয়ং অসংখ্য ব্রহ্মাণ্ডপতি গোলকাধিপতি প্রভু। বলছেন আমরা ভগবানকে, যে ভগবানকে ভক্তরা ভজনা করেন, কেন তাকে প্রকৃত ভগবান বলা হয়? ব্রহ্মও তিনি। কেন বলা হয়? গর্গাচার্য গর্গ সংহিতায় বলছেন পরিপূর্ণ তমঃ সাক্ষাৎ, যিনি পরিপূর্ণতম, মানে পরিপূর্ণতার দিক থেকেও টপ মোস্ট লেভেল। কিভাবে পরিপূর্ণ? পরিপূর্ণতর, পরিপূর্ণতম, পরিপূর্ণতম সাক্ষাৎ শ্রীকৃষ্ণ ভগবান স্বয়ং অসংখ্য ব্রহ্মাণ্ডপতি। আমরা একটা ব্রহ্মাণ্ডের মাত্র ভূলোকে বাস করি, আবার একটা ভূলোকের মধ্যে একটা রাজ্যে, একটা দেশে, একটা রাজ্যে, একটা ব্লকে ইত্যাদি একটা গ্রামে বাস করি, এবং যে ঘরটাতে থাকি সেটা আবার রেন্টে, ভাড়ায় ঘর। তাহলে ভাবুন যিনি অসংখ্য ব্রহ্মাণ্ডের প্রতি তার কিরকম ব্যাপার আছে। বুঝছেন, অসংখ্য ব্রহ্মাণ্ডপতি। আমরা একটা ব্রহ্মাণ্ডের 14 লোকের একটা লোকে ভূলোকে থাকি। ভূর ভুব জন তপ মহ সত্য, নিচে আছে অতল বিতল তলাতল সরতল রহিতল মহাতল পাতাল, এরকম করে আছে। অতল বিতল তলাতল মহিতল তল রসাতল পাতাল, এরকম করে আছে। তো এই যে 7টা লোকের মধ্যে আমরা ভূলোকে থাকি। তো এখানে সেটাই বলছে গর্গাচার্য, বলতে চাচ্ছেন যে অসংখ্য ব্রহ্মাণ্ডপতি গোলকাধিপতি প্রভু। তো এবারে যদি প্রশ্ন করি, বলুন তো কোন প্রভু গোলকে থাকেন? অবশ্যই শ্রীকৃষ্ণ। কারণ ব্রহ্মসংহিতায় ব্রহ্মা যখন স্তুতি করছিলেন বলেছেন গোলকামনি নিজ ধামনি স্বমেব বয়স, বলছে গোলকটা যার নিজ ধামনি। গোলক কার ধামনি? ভগবান শ্রীকৃষ্ণের ধামনি। ভাগবত সেটাই বলছেন যে যিনি গোলকে থেকে যার 3 পুরুষ অবতার তৈরি করেন, কারণদক্ষায়ী, ক্ষীরদক্ষায়ী, গর্ভদক্ষায়ী, 3 বিষ্ণু অবতার। তার মধ্যে কারণদক্ষায়ী বিষ্ণু হলো প্রথম পুরুষ অবতার, তার মধ্যে থেকে আবার 2 জন, গর্ভদক্ষায়ী, ক্ষীরদক্ষায়ী। তো যাই হোক, অতি আর যাচ্ছে না, খুব কঠিন বিষয়, তো এটাই নিয়ে আলোচনা করছি। তো বলছেন শুধুমাত্র মায়াবাদী পণ্ডিতেরা যাকে নিরাকার নির্বিশেষ বলে রাখে, অথচ সেই ভাগবত তার সাকার দিয়ে রেখেছে। বলুন, যদি ফুলের গন্ধ আছে, তো একটা নির্দিষ্ট ফুলের গন্ধ আছে, তো আমি যদি আপনাকে বলি আমার গন্ধটা হাতে দেন, তো ফুলের গন্ধটা, আপনি যে ফুলের গন্ধটা পেলেন ওই গন্ধটা আমার হাতে রাখুন, কেউ দিতে পারবে হাতে? অথচ কিন্তু ওই গন্ধের অধিকারী আছে কে? না, ফুল। তো আমাদেরকে সাকার, আমরা সাকার, আমাদের আকার আছে, আমাদেরকে যে বানিয়েছেন উনি নিরাকার, এটা হতে পারে কোনদিন? শঙ্করাচার্যজি তৎকালীন সময়, শঙ্করাচার্যজি কত বড়, আজ থেকে 750 বছর আগে, আর 800 বছর আগে শঙ্করাচার্য কত বড় টিকাকার। উনি ওনার শারীরিক ভাষ্য টিকাতে বলছেন যে সাতত্ব সমন্বিত যদি কোনো জিনিস তত্ত্ব আছে এই পৃথিবীতে, সেটা হচ্ছে ব্রহ্মসূত্রের রত্নভার টিকাতেও একই কথা বলা আছে। গোবিন্দ ভাষ্য, বলদেব বিদ্যাভূষণ তার গোবিন্দ ভাষ্য টিকাতেও একই কথা বলেছেন, শঙ্করাচার্যজি তার শারীরিক ভাষ্য টিকাতে একই কথা বলেছেন, এবং ব্রহ্মসূত্রের রত্নভার টিকাতেও একই কথা বলা আছে। কি না, আমরা যদি ভগবানকে নিরাকার বলে ধারণা করি, তাহলে বেদান্ত সূত্রের যে দৃষ্টিকোণ বলা আছে, যা শুদ্ধ অদ্বৈত মতে যাকে বলা আছে, সেটা আমাদের অপমান করা হবে তাকে। কেন না, বেদান্ত সূত্রের অনুযায়ী যখন আপনারা জানেন হয়তো চৈতন্য চরিতামৃতের মধ্যলীলাতে যখন চৈতন্য মহাপ্রভু বাসুদেব সার্বভৌম ভট্টাচার্যকে উদ্ধার করতে গিয়েছিলেন, সেখানে বাসুদেব সার্বভৌম ভট্টাচার্য ওই এনার সঙ্গে, মহাপ্রভুর সঙ্গে তর্ক করেছিলেন বেদান্ত সূত্র এবং ব্রহ্মসূত্র দুটো নিয়ে। বলছে তুমি সন্ন্যাসী, বেদান্ত সূত্র পাঠ করা হচ্ছে সন্ন্যাসীর কাজ।
তো বেদান্ত সূত্রের একটা টিকার নাম বলছি, রত্নভার, যে টিকাতে ওই বেদান্ত সূত্রকার ওখানে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে যিনি এই লোকানু অর্থাৎ চরাচর সৃষ্টি করেছেন তার একটা নির্দিষ্ট আকার আছে। আমরা যদি এটা না মানি তো বেদান্ত সূত্র এবং ব্রহ্মসূত্রের যে দর্শন আছে তাকে অপমান করা হবে। তো সেই সূত্রে এখানেও ভাগবতে একই শ্লোক বলা আছে যে যিনি আমাদের থেকে অনেক দূরে আছেন এবং আমাদের থেকে অনেক কাছে আছেন, নিকটে অবস্থান করেন, অনেক দূরে কিন্তু অনেক কাছে, অনেক বিশাল বড় কিন্তু অনেক ক্ষুদ্র, যিনি পৃথিবীর বাইরে আবার পৃথিবীর ভিতরেও আছেন, যার বাইরে পৃথিবী আবার পৃথিবী যার ভেতরে, গর্ভাদকে অবস্থান। এই জন্য ভগবানের আরেক নাম হিরণ্য গর্ভ। কেন না, হিরণ্য ওখান থেকে সর্বের উৎপত্তি, সবের উৎপত্তি। আর এটাও জানিয়ে রাখি, দাম বন্ধনে যখন মাতা দাম বন্ধন করতে গিয়েছিলেন, দাম বন্ধন হচ্ছিল না, তার আর একটা কারণ ছিল কি জানেন? এই একটাই, এই কারণটা। কেন কিটা না, বল্লভাচার্যজি তার সুবোধিনী টিকাতে এটা উল্লেখ করেছেন। কিটা না, ভগবানের উদরে সারা পৃথিবী, সারা ব্রহ্মাণ্ড বিরাজমান, ভগবানের উদরে সারা ব্রহ্মাণ্ড বিরাজমান। তো ভগবানের উদরে যদি বন্ধন হয় সারা ব্রহ্মাণ্ড বন্ধন হয়ে যাবে, এজন্য ওখানে বন্ধন করতে পারেনি। এটা আরেকটা দৃষ্টান্ত দিয়েছিলেন। কে দিয়েছে না, বল্লভাচার্যজি তার সুবোধিনী টিকাতে। কঠিন লাগছে নাকি? কিছু বুঝতে অসুবিধা হচ্ছে? এতগুলো টিকার দেখুন, টিকা নিয়ে আলোচনা না করলে, টিকা নিয়ে আলোচনা না করলে ভাগবতের হয় না। তো যাই হোক, তো এখানে বলছেন যিনি প্রত্যেকটা জায়গায় থাকেন, অনেক আমাদের থেকে দূরে, অনেক অনেক কাছে আছে, এবং যিনি বৃন্দাবনে ব্রজগোপিকাদের কুঞ্জে কুঞ্জে প্রবেশ করে লীলা করেছেন, তিনি হচ্ছেন আসল স্বরূপ। এবং অক্রূরজি বলছেন আমি সেই আসল স্বরূপের চরণে গিয়ে আজ পতিত হব। শ্রীধর স্বামী ভাবার্থ দীপিকাতে বলছেন, কি বলছেন? তত্রাহ সতেজা চিৎসক্তা নিত্য স্বরূপ সাক্ষাৎকারেণ তথাপি স্বমায়া সাধিনয়া মায়া তদবেক্ষয়া সাক্ষাৎকার সবেক্ষয়া প্রাণাক্ষদীভি সহিতে আত্মরাত্মনা কারণে সন্নিব রচিত জীবে। তারপর বলছেন সদানেষু বৃন্দাবনের তরুষু গোপেষু গৃহাসু লীলা চলয়া কর্মাণি যুক্ত শক্তবাদ ভিয়তে ওভু মুখ্যান প্রতীয়তে। এখানে বললেন তত্রাহ, তথাপি তাই, সতেজসা চিৎসক্তা নিত্য স্বরূপ সাক্ষাৎকারেণ, বলছেন তার একটা নিত্য স্বরূপ তিনি সাক্ষাৎ করান ভক্তদের। বৃন্দাবনে কত উদাহরণ আছে, স্বয়ং ভগবানকে দর্শন পেয়েছেন। এই কিছুদিন, আমি বেশি লীলা যাব না, তবু একটু জানিয়ে রাখি, মাত্র 1548 খ্রিস্টাব্দের কথা। 1548 খ্রিস্টাব্দে দিল্লিতে জন্মগ্রহণ করেছিলেন শেখ সৈয়দ ইব্রাহিম খান। নামটা কি? শেখ সৈয়দ ইব্রাহিম খান, মুসলমান ধর্মের ব্যক্তি। 1548 খ্রিস্টাব্দে দিল্লিতে যার জন্মগ্রহণ হয়েছিল। পরবর্তীকালে সারা বিশ্ব যাকে রসখান নামে চিনল। রসখানের দোহা পড়া হয়। রসখানজি যখন ওই রসখান, ওই শেখ সৈয়দ ইব্রাহিম খান যখন রসখান হয়ে গেলেন, কৃষ্ণ ভক্তিতে নিজেকে বাহিয়ে দিয়ে যখন রসখান হয়ে গেলেন, তখন তিনি লিখছেন, কি লিখছেন? বলছেন মনুষ্য বপু ধারণে ইহ রসখান, মানুষ হো যদি ইহ রসখান, পশু हो तो कहाँ बास मेरो, जो पशु हो कहाँ बास मेरो, बासे ही नंद गोकुल के द्वार। বলছেন যদি আবার মানুষ হতে পারি, দেখুন একজন মুসলমান ধর্মের ব্যক্তি আজ তার বৃন্দাবনে চলে যান, ওনার ওই স্তুতি না হলে ভগবত ভজন হয় না। শেখ ইব্রাহিম খান, যাকে রসখান নামে চেনা হলো পরবর্তীকালে, বলছেন একদিন উনি পান খাওয়ার জন্য, প্রসঙ্গে এসেছে বলছি, একদিন উনি পান খাওয়ার জন্য একটা হিন্দুর দোকানে গিয়েছিলেন, তখন নাম চেঞ্জ হয়নি, পান খাওয়ার জন্য হিন্দুর দোকানে গিয়েছেন। গিয়ে হিন্দুর দোকানে একটা ক্যালেন্ডারে ছোট্ট শামের মূর্তিটা দেখতে পেয়েছেন, কৃষ্ণের মূর্তিটা দেখতে পেয়েছেন, শাম মূর্তি। তো পান খাবার ওই দোকানিকে জিজ্ঞেস করছে, আচ্ছা পান वाले ভাইয়া, হিন্দিতে বলে, পান वाले ভাইয়া তোমার পিছনে যে মূর্তিটা আছে এটা কার, কে? এত সুন্দর বালক, এত তার কমল পা, এত কোমল তার চরণ, কিন্তু যে জমিনতে দাঁড়িয়ে আছে ওটা প্রচুর খুরধারি, মানে খুব সোচালো, এগুলো খেগড়ো, ওই চরণে কিরকম না লাগছে। ভগবান যাকে কৃপা করে আগে থেকে বীজটা পুঁতে রেখে দেন, দর্শন করা মাত্র বীজ অঙ্কুরোদ্গম হওয়া শুরু হয়ে যায়।
কেন বলা হয়েছে কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয় এইরকম, ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ, মালি হইয়া সেই বীজ করয়ে রোপণ, শ্রবণ কীর্তন জলে করয়ে সেচন। উপজিয়া সেই, এর মাঝে অনেক কিছু রয়ে গেল, ওগুলো আর যাচ্ছি না। উপজিয়া সেই বীজ বাড়িতে লাগিল, বিরজা পার হইয়া পরব্যোম পাইল। এটার মানে কি? ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে 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 কোন ভাগ্যবান জীব, সে মুসলমান হোক খ্রিস্টান হোক সে যাই পারে, ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। সত্যি কথা বলতে মায়েরা কিছু মনে করবে না, এখন দীক্ষা নেওয়াটা একটা ফর্মালিটির মতো মনে হয়ে গেছে। দীক্ষা আছে না? হ্যাঁ আছে। গুরুদেব কি দিলেন? গুরুদেব কৃপা করে যে বীজটা পুঁতে দিলেন, কানে ঢুকিয়ে দিলেন যে বীজটা, তো দীক্ষা নেওয়ার পর যদি না ওটা শ্রবণ কীর্তন জলে সেচন করা হলো, বীজটা তো হবে। সে কবে দীক্ষা নিয়েছে তার গুরুদেবের সে নামও জানেনি, তা কি দিচ্ছে তাও জানেনি। সংকল্প করার সময় বামন যখন ঠাকুর বৈষ্ণব ঠাকুর জিজ্ঞেস করেন, কি হে বাবা গুরু দীক্ষা দিয়েছো? না। নিজের গুরুদেবের যে মন্ত্রটা দিচ্ছে একটু জপ করো। তাই কবে কি দিয়া গেছিল ভগবান, এটা উত্তর আসে, আমরা এই উত্তর পাই। কবে কি দিয়ে গেছিল জানি না। দেখুন গুরুদেব যেটা দেয় সেটা হচ্ছে নিয়ম। ওই নিয়ম করতে করতে যখন রস উৎপাদন হবে তখন ভাব আসবে। গুরুদেব যেটা দেন ওটা নিয়ম, কিন্তু ওই নিয়মটা যদি না আপনি পালন করেন রস আসবে না, ভাব আসবে না। তো যাই হোক, তো ওই মুসলমান ভক্ত ওই ভগবানের ওই স্বামীর ছবিটা দেখে খুব কষ্ট পেয়েছিল। তো বলছে এত সুন্দর কোমল তার চরণ, অথচ যে জমিনটায় দাঁড়িয়ে আছে এত খুরধারি, মানে হিন্দিতে ওটাকে বাংলাতে বলে এত সুচলো বা এত এবড়ো খেবড়ো, চরণে কত না লাগছে ওখানে। পান বলে ভাইয়া, হিন্দু ভাইটা বলছে, আচ্ছা খান সাহেব, আপনার যদি শামকে নিয়ে এত চিন্তা, তাহলে আপনি জুতো তৈরি করে দেন না, আপনি তাহলে জুতো তৈরি করে দেন। যা বলা, খান সাহেব পান আর খেলেন না, ওই নান্হে ছোট ওই ভগবান স্বামীর ছবিটা হৃদয়ে এঁকে নিয়ে বাড়ি চলে গেলেন। পরদিনই ছোট্ট ছোট্ট দুটো জুতো তৈরি করে নিয়ে এসে বলছে, বাতাও কাহা মিলেগা শাম, বাতাও কাহা মিলেগা শাম। বলছে বলো আমাকে কোথায় আমি শামকে পাবো, কোথায় আমি শামকে পাবো। বলছে হাতों में जूते लेकर पूछ रहे रस खान, बताओ कहाँ मिलेगा शाम। হাতে ছোট ছোট দুটো জুতো নিয়ে জিজ্ঞেস করছে একে তাকে, বলছে খান সাহেব, বলছে কোথায় পাবো আমি শামকে। তো পানওয়ালে ভাইয়া বল দেখছে যে এ তো মানছে না, চলে এসেছে সত্যি সত্যি। বলছে যাও অন্য কাউকে জিজ্ঞেস করো না। পথে আসা যাওয়ার যতজনের সঙ্গে দেখা হচ্ছে শুধু একটি কথা বলছে, ছেলেটাকে দেখছো, पहनता मोर मुकुट वो देखकर शाम रंग की, पहनता मोर मुकुट वो देखता शाम रंग की, कहाँ रहता है मुझे बताओगे एक बार तो मुझे बताओ। तार माथाय मोर मुकुट থাকে, তিনি দেখতে শাম বর্ণের, কোথায় থাকতে একবার বলতে পারো কোথায় আছে। তো পথে আসা যাওয়ার যখন সবাইকে জিজ্ঞেস করছেন, একজন তাকে বলছে তুমি যার কথা জিজ্ঞেস করছো তার অনেক নাম। বলছে কোথাও তাকে শাম বলে, কোথাও তো সাবারিয়া, কোথাও বলে মদন মোহন, কোথাও বলে জগনমোহন, অনেক জায়গায় অনেক নাম। তো তুমি বৃন্দাবনে যাও পেয়ে যাবে। আব क्या है, মুসাফির কো মানো মঞ্জিল মিল গই, মুসাফির কো মঞ্জিল মিল গই। এবারে আর খানা পিনা সব ছেড়ে দিয়েছে, খাওয়া দাওয়া সব ছেড়ে দিয়ে শুধু একটাই শাম, কোথায় আমার শাম। এবারে হাতে ওই জুতো জোড়া নিয়ে শাম 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 করতে 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 বৃন্দাবনের দিকে গিয়েছে। যখন গিয়ে একটা মন্দিরের সামনে যখন গিয়েছে, অন্য সম্প্রদায়ের হওয়ার জন্য মন্দিরে প্রবেশ করতে দেওয়া হয়নি, অন্য সম্প্রদায়ের, কারণ ওনার নাম ছিল শেখ ইব্রাহিম খান, মুসলমান ধর্মের অন্য সম্প্রদায়, মন্দিরে প্রবেশ করতে দেওয়া হয়নি। মন্দিরে প্রবেশ করতে না দেওয়া হয়েছে তো কি হয়েছে, বীজ তো অঙ্কুরোদ্গম হয়ে গিয়েছে, পরিস্ফুটন হয়ে গিয়েছে, গোলক চলে গিয়েছে। এবার যখন ওখানে খাওয়া দাওয়া সবকিছু ত্যাগ করে শাম শাম জপছে, ওই মন্দিরের নিচে চৌকাঠে বসে আছে, ওই হাতে দুটো ছোট্ট ছোট্ট চপ্পল নিয়ে।
যখন এরকম অবস্থা হয়ে গিয়েছে, ভগবান তো আত্মার শুদ্ধিকরণ দেখে, আত্মার ভাব দেখে, কে কোন সম্প্রদায় থেকে বিলং করে ওটা ভগবান দেখে না। তো যখন ভক্ত এমন কাতর হয়ে গিয়েছে, তখন একটু ভোর হওয়ার সময় বাকি আছে, তখন কানে একটা আওয়াজ আসছে, ঝুম ঝুম, নুপুরের আওয়াজ, ঝুম ঝুম করে নুপুরের আওয়াজ আসছে। তো যখন নুপুরের আওয়াজ শুনছে, তখন চারদিক থেকে মাথা কোলাচ্ছে। তো একটু আগে যখন দেখছেন কোথাও কিছু দেখতে পাচ্ছে না, কিন্তু আওয়াজটা ঝুমঝুম করে হচ্ছে। চরণের দিকে খান সাহেব তো বসে আছে, দেখে ছোট্ট শাম এসে বসে আছে। চরণের কাছে ছোট্ট শাম এসে বসে আছে, তুলে কোলে নিয়ে নিলেন। কোলে যখন নিয়ে নিলেন, তার অপরূপ রূপ দেখে খান সাহেব নিজেকে ধরে রাখতে পারলেন না। কিন্তু যখন চরণটা দেখলেন, তখন যেন হৃৎপিণ্ডটা মুখে চলে আসবে এমন অবস্থা। চরণটাতে কাঁটা ফুটে 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 রুধির ধারা ভরে গিয়েছে। বলছে একবার তো আমাকে বলতে পারতে যে আমি তুমি, ভগবানকে বলছে তুমি তো একবার আমাকে ডাকতে পারতে, আমি স্বয়ং চলে যেতাম তোমার বাড়িতে। খান সাহেব বলছে তুমি আমাকে ছোট্ট শামরূপে ভজনা করেছো। ভগবান বলছেন তুমি আমাকে ছোট্ট শামরূপে ভজনা করেছো, কিন্তু আমি তো বৃন্দাবনে নব যৌবন এসে গিয়েছে আমার। আমি এই রূপে, আমি যদি এই রূপে আসি, তুমি আমাকে চিনতে পারবে। তো এই জন্য আমি গোকুল থেকে বৃন্দাবন এত দূর আমি পায়ে হেঁটে, খালি পায়ে হেঁটে হেঁটে এসেছি। সেই চরণে কাঁটা ফুটে ফুটে রুধির তারা বয়ে গিয়েছে। ওই চরণ দুটি নিয়ে খান সাহেব তার হৃদয়ে বোলাচ্ছে। যেমনটা চৈতন্য চরিতামৃতে হরিদাস ঠাকুর করতেন। হরিদাস ঠাকুর যখন তার অন্তিম শয্যে এসেছিল, চৈতন্য চরিতামৃতের মধ্যলীলাতে, অন্তলীলাতে হরিদাস ঠাকুরের নির্যান এই অধ্যায়ে বলছে, ঠাকুর আমি যেন তোমার আগে চলে যেতে পারি, কিন্তু তোমার লীলা সম্বরণ আমি আমার চোখে দর্শন করতে পারবো। হরিদাস তুমি কি কথা বলছো? বলছে হ্যাঁ ঠাকুর, বক্ষে ধরিব তোমার ও রাঙা চরণ, নয়নে হেরিব তোমার ও চাঁদ বদন, শ্রীমুখে উচ্চারিব তোমার কৃষ্ণ চৈতন্য নাম, এই পদ মোর আমি ছাড়িব পরা। কত সুন্দর লালসাময় প্রার্থনা। তো যখন একই রকম ভাবে ওই বক্ষে খান সাহেব ওই ছোট্ট স্বামীর ওই চরণ দুটি নিয়ে বক্ষে ঘষছেন, রুধির ধারা যখন মুছা হয়ে গিয়েছে, তখন ওই দুটো জুতোকে নিয়ে ভগবানকে পরিয়ে দিলেন। এই ভক্ত আর ভগবানের মিলন এখনো পর্যন্ত উত্তরপ্রদেশে যান, ওই জিনিস এখনো পর্যন্ত বড় করে ফলকে লেখা আছে। আমি তো বৃন্দাবনের কাছে থাকি, ওখানে বড় করে ফল লেখা আছে। তো সেখানে বলছেন মানুষ হতো ওহি রস খানে। খান সাহেব খানজি ওই শেখ সৈয়দ ইব্রাহিম খান পরবর্তীকাল নিজের নাম তাকে বিশ্ব রস খান নামে চেনে। কৃষ্ণ ভক্তির রস এমন তিনি প্রস্তুত করেছেন, এবং তিনি তার পঙ্ক্তিতে ওখানে একটা বই বেরোয়, এবং যে গ্রন্থটা উনি রচনা করেছেন তার নাম সুজান রস খান গ্রন্থটার নাম। সেই গ্রন্থে উনি বলেছেন মানস হতো ওহি রস খানে, মানুষ হতো ওহি রস খানে। যদি আবার মানুষ হতে পারি, যেন আমি রস খান হয়ে জন্মাতে পারি। जो पशु हो तो कहाँ वास मेरो, বাসে গোকুলকে নন্দকি গোয়ারণ। যদি আবার পশু কুলে আমি যদি জন্মগ্রহণ করি, যেন তোমার নবলক্ষ ধেনুর মধ্যে যেন জন্মগ্রহণ করতে পারি। खग हो तो बैठे डारन, जो कदम की वृक्ष हो, पाहन हो तो जो करे धरो तु मदन मोहन हो। বলছে যদি আমার পাখি হতে পারি, যেন আমি ওই ডালে বুঝতে পারি যে ডালে কদম্ব ডালে বসে বসে তুমি বাঁশি বাজাতে। দেখুন একজন মুসলমান সম্প্রদায়ের ব্যক্তি কত সুন্দর লালসাময় প্রার্থনা। যদি পাখি হতে পারি, যেন আমি ওই ডালে আবার বসতে পারি যে ডালে বসে বসে তুমি বৃন্দাবনে বাঁশি বাজাতে। এবং আমি যদি পাথর হয়ে জন্মাতে পারি, যেন ওই পাথর হয়ে জন্মাতে পারি যে পাথর মদন মোহন তার হস্তে ধারণ করেছিলেন। তাই গৌর প্রেমানন্দে একজন মুসলমান ধর্মের ব্যক্তি কত সুন্দর হবে লালসাময় প্রার্থনা। যেমনটা তো যাই হোক, তো এই রস খান এইভাবে তার পরাকাষ্ঠা তুলে ধরেছিল। বৃন্দাবনে এরকম কত হাজার হাজার উদাহরণ আছে, তার ঠিক নেই। প্রত্যেকটা ধূলিকণা, এই জন্য বৃন্দাবন যারা গিয়েছেন তারা জানেন, বৃন্দাবনে নিজের পা রাখার আগে ওই ধূলিকণার কাছে ক্ষমা চেয়ে পা রাখতে হয়, কারণ বৃন্দাবনের ধূলিকণা অপ্রাকৃত। একটু আগে বলেছিলাম না, ইন্দ্রও চায় ধূলিকণা হতে, ওই ধূলিকণা অপ্রাকৃত। ওখানে ক্ষমা, যে আমি আপনার বক্ষে পা রাখছি, কারণ মাটি ছাড়া চলবো কিভাবে,
ক্ষমা চেয়ে পা রাখতে হয়। এবং আপনারা জানেন নিধিবনের কাহিনী, আমি আর ওদিকে যাচ্ছি না। নিধিবনে 8টা তালা মেরে বন্ধ করে দেওয়া হয় সন্ধেবেলা। মরজগতের কোনো প্রাণীরই অধিকার নেই প্রবেশের ওই নিধিবনে। রাত্রে 8টা তালা মেরে বন্ধ করে দেওয়া হয়। একজন কলকাতার এক ভক্ত তার গুরুদেবের কাছে ওই নিধিবনের কাহিনী শুনে গিয়েছেন। 3 দিন ওখানে ছিলেন। 2 দিন প্রথমে লুকিয়ে রয়ে গিয়েছিলেন, দেখতে পাননি। 3য় দিন উনি ভগবানের রূপ দর্শন করেছিলেন। আজও পর্যন্ত মথুরা সংগ্রহ তালাতে ওই চিঠি লেখা আছে। গুরুদেব এসেছিলেন, গুরুদেব এসে ওই শিষ্যের মানে পরবর্তীকাল আপনারা জানেন নিধিবন থেকে যে একবার দর্শন করে বেরো হয় যে আর প্রকৃতিস্থ অবস্থায় থাকে না। তার হয় চোখ অন্ধ হয়ে যাবে, কাঁড়া খোড়া বোবা ইত্যাদি সব বিকলাঙ্গ হয়ে যাবে, সে সঠিকভাবে থাকতে পারবে না, কি দেখেছে আর বলতে পারবে না, সে অবস্থায় সে থাকে না। তো এই শিষ্য যখন ওই রকম ভাবে বেরিয়ে হলো, মথুরার হাসপাতালে তাকে ভর্তি করা হলো। ওই ভর্তির খবর শুনে গুরুদেব এসেছেন। গুরুদেবের শিষ্যের রোগশয্যার পাশে বসে আছেন এবং শিষ্য ইশারাতে খাতা পেন চাইলেন। খাতা পেন দেওয়া হলো, দিয়ে গুরুদেব স্নান করতে চলে গিয়েছেন। তারপর যখন এলেন দেখলেন শিষ্যের দেহে আর প্রাণ নেই। ওই চিঠিটা এখনো পড়তে পারেন, আছে ওখানে। গুরুদেব, আপনার মুখে নিধিবনের অপ্রাকৃত কাহিনী শুনে আমি গিয়েছিলাম, কিন্তু ভগবানের যে অপ্রাকৃত রূপ আমি দর্শন করতে পেরেছি, এই জগতে আমার আর চাওয়ার আর কিছু। তখন গুরুদেব চোখের জলে কাঁদছেন, তুমি শিষ্য হয়ে যা করতে পেরেছো আমি গুরু হয়ে তা করতে পারি। এটা প্রকৃষ্ট একদম উদাহরণ। আজও পর্যন্ত মথুরা সংগ্রহশালাতে ওই চিঠি রাখা আছে, পড়তে পারে। এই মরচক্ষে কোনোদিন দর্শন করা, কোনোদিন সৌভাগ্য হয় না ওই জিনিস দর্শন করা, কিন্তু যাহারা দর্শন করতে পেরেছেন তাহারা ভগবানের স্বরূপ বিকৃতি পেয়েছেন। তো যাই হোক, যেখানে ছিলাম বলছেন যিনি তার নিজস্ব মায়া দ্বারা একটা স্বাধীন মায়া সৃষ্টি করেছেন, স্বাধীন মায়া সৃষ্টি করে এবং যেখানে নিজেকে দান করে দিয়েছেন বৃন্দাবনের ব্রজগোপিকাদের সঙ্গে রাসলীলা যিনি করেছেন, বৃন্দাবনের ব্রজগোপিকাদের সঙ্গে যিনি রাসলীলা করেছেন। এবং তারপরে বলা আছে আরো, আমি বলেছি এই জিনিসটা আরো ভালো করে আমি বলবো। এই একই জিনিস, এই যে অক্ষত সুজাম অথর্ববেদীয় মুন্ডক উপনিষদে একই জিনিস বলা আছে। বৃহচ্চ তদ্বিহম দিব্যম অচিন্ত রূপম সূক্ষ্মশ্চ তৎসূক্ষ্মতরম বিভাতি দূরাৎ সুদূরে তহাদি অন্তকে চ পশ্চাৎ শিহবে নিহতাং গুহায়া। বলছেন বৃহচ্চ দিব্য অচিন্ত রূপম, বলছেন অথর্ববেদীয় মুন্ডক্য উপনিষদে, মায়েরা কথা না ভালো করে শুনুন। বলছেন বৃহৎ, এই যে যজুর্বেদীয় অথর্ববেদীয় মুন্ডক্য উপনিষদে এটা বলা আছে যে যিনি দূর থেকে বহু দূরে, বিশাল থেকে বিশালতর যার বিভু, এবং বলছেন যার রূপটা কি অচিন্ত এবং দিব্য রূপ। তারপরে বলছেন আর কি না, যিনি সূক্ষ্ম থেকে সূক্ষ্মতরম দেহাতি অনন্ত, যিনি দেহের একদম খুব কাছে আছে। ওই যে বলা হয় না, কে তুমি কাছেই আছো, দর্শন করতে আমরা পাচ্ছি না কিন্তু কাছে আছে। তারপরে বলছেন পশ্চাৎ শিহবে নিহিতাং গুহায়া। তো সেই সূক্ষ্মতম বিভাতির জন্য বলা আছে যে ভগবান প্রত্যেকটা জায়গায় সূক্ষ্ম রূপে বসবাস করেন। ভাগবতে যা শ্লোকে বর্ণনা করা আছে, বদন্তি তত্ত্বস্য বেদত্ত তত্ত্বম যদ জ্ঞানম অদ্বয়ম ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবান ইতি শব্দতে। কি বললেন? বদন্তি তত্ত্বত বেদস্য তত্ত্বম যদ জ্ঞানম অদ্বয়ম ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবান ইতি শব্দতে। বলছেন বদন্তি তত্ত্বত বেদস্য তত্ত্বম, যার তত্ত্ব বেদ থেকে মুখে বর্ণনা করা হয়, বেদ থেকে আনা হয়েছে। অথচ বেদে যদি কেউ বেদ একটু দেখে রাখেন, দেখবেন বেদে ভগবানের কিছু নাম নেই। বেদে ভগবান কৃষ্ণ রাধা এসব কিছু নাম নেই, ইন্দ্রচন্দ্র বরুণ এইসব নেই বেদ। বলছে বেদ থেকে যার বর্ণনা নিয়ে বর্ণনা করা হয়, বদন্তি তত্ত্বত বেদস্য তত্ত্বম যদ জ্ঞানম অদ্বয়ম, যার জ্ঞানটা অদ্বয়। কিভাবে অদ্বয়? কেন তার জ্ঞান অদ্বয়? বলছে ওই একটি জ্ঞান ছাড়া পৃথিবীতে আর কোনো জ্ঞান নাই। এই যে এখানে হয়তো বলা হয়েছে যত যে যাই কিছু পড়ু, যত ডিগ্রি হাসিল করুক, একটাই জ্ঞান। রায় রামানন্দের সঙ্গে কথোপকথনে কি বললেন? প্রভু কহে বিদ্যা মধ্যে কোন বিদ্যা সার, রায় কহে কৃষ্ণ বিদ্যা ছাড়া বিদ্যা নাহি আর। বিদ্যা মধ্যে কোন বিদ্যা সার? কৃষ্ণ বিদ্যা ছাড়া বিদ্যা নাহি আর। এই জগতে যা কিছু দেখি
আধ্যাত্মিক নলেজ হচ্ছে সব থেকে বড় নলেজ, কিন্তু কেউ চাইলেও এটা সংগ্রহ করতে পারে না। এই নলেজ এমন একটা নলেজ এটা চাইলেও কেউ অ্যাকোয়ার করতে পারে না, তার জন্য বিশেষ কৃপা চাই। বলা আছে হি ইজ অনলি এবং অনলি কৃষ্ণ হু চুজ ইউ টু ওরশিপ হিম। বলা আছে তিনি একজনই ভগবান কৃষ্ণ, যিনি আপনাকে চয়েস করেছেন তাকে পুজো করার জন্য, নির্ধারণ করা হয়েছে আপনাকে। সাদে আপনি তিলক কাটতে পারেননি, সাদে আপনি মালা ধরতে পারেননি, এখানে বসতে পারেননি, আপনাকে চয়েস করা হয়েছে, নির্ধারণ। কারণ ভগবান তার ভক্তিরূপী বীজটা এমন কোনো কারো সবার তো হয় না রচনা, সবার কাছেও দেন না ও জিনিস, তাকেই দেন, তাকে নির্ধারিত করে যে হ্যাঁ ইনি পারবেন, আমারটা ধরে রাখতে পারবেন। কারণ এরকম অনেক ভক্ত তৈরি হয়, অনেক মিশে যায়। কেন না, আজকে যা কিছু হয়েছে একটু ডাক্তার দেখালো, বলছে বাবা আপনাকে কাল থেকে, আর জ্ঞান অদ্বয়, মানে একটার বেশি দুটো নেই, সেটা হচ্ছে কৃষ্ণবিদ্যা। এই জগতে আমরা যা কিছু ডিগ্রি হাসিল করি না কেন, ওই একটাই হচ্ছে কৃষ্ণবিদ্যা। যত যে যার আরাধনা করো না কেন, সেই শ্মশানে নিয়ে গেলে তো হরিবোল দিতেই হবে বাবা। সে আপনি মনসা কালী যা কিছু করুন, সেই শ্মশানে নিয়ে গেলে সেই হরিবোল এটা বলেই দিতে হবে। সে যাই হোক, তো সেটাই বলছি যে একটাই বিদ্যা আছে কৃষ্ণ বিদ্যা। তারপরে বললেন নিহিতং গুহায়াম। এবারে যদি প্রশ্ন করেন যে ভগবানের বাস কোথায়, রাসলীলাতে তার প্রশ্ন আছে, রাসলীলাতে তার প্রশ্নের উত্তরটা দেওয়া আছে। কিরকম দিয়েছেন, এই নিহিত, এই যে অথর্ববেদীয় মুন্ডক উপনিষদে বলেছে যে নিহিত গুহায়াম, ওই নিহিত গুহায়ামটাকে ব্যাখ্যা করা আছে রাসলীলাতে। কিরকম ব্যাখ্যা করা আছে বলছেন, গোপীনাম তৎপতিনাঞ্চ সর্বেষাং চৈব দেহিনাং, গোপীনাং গোপীনাং তৎপতিনাঞ্চ সর্বেষাং চৈব দেহিনাং যো অন্তঃসরতি স অধ্যক্ষঃ ক্রীড়ানেন দেবধা। কি বলা আছে, গোপীনাং তৎপতিনাঞ্চ, বলছে যিনি গোপীদের প্রতি, আবার গোপীদের পতিদেরও প্রতি। গোপীনাং তৎপতিনাঞ্চ সর্বেষাং চৈব দেহিনাং, দেহধারী প্রত্যেকটি জীবের তিনি পতি। তারপরে কি বললেন, যো অন্তঃসরতি, যিনি অন্তরে বিরাজমান, সঅধ্যক্ষ ইন্দ্রিয় অধীশ্বর যিনি, ক্রীড়া নেও দেহধার, শুধুমাত্র লীলা খেলা করার জন্য তিনি দেহ ধারণ করেছেন। তো এই যে নিহিতাং গুহায়ামটা বলা হলো মুন্ডক উপনিষদে, ভাগবতে সেটা কি বলা হলো, রাসলীলাতে গোপীরা কি বললেন যে প্রভু শুধুমাত্র লীলা খেলা করার জন্য উনি বাইরে সাকার রূপে আছেন, কিন্তু আছেন কোথায়, যো অন্তঃসরতি, যিনি অন্তরে বিরাজমান, স্ব-অধ্যক্ষ হয়ে ইন্দ্রিয়ের অধীশ্বর যিনি। আপনি ভাববেন না যে এরকম ভাবে আপনার নাক অমনি অমনি নিঃশ্বাস নিয়ে যাচ্ছে, আপনার ত্বক অমনি অমনি স্পর্শকাতর হয়ে গেছে, অমনি অমনি হয়নি। এই ইন্দ্রিয়কে চালনা করার জন্য কেউ একজন আছে, এই ইন্দ্রিয়কে চালনা করার জন্য কেউ একজন আছে। সেজন্য আমার যে ইন্দ্রিয়গুলি আছে সেগুলি পাচ্ছে। এবং এটাও বলে দেখি, বলি যে শাস্ত্রে এটাও বলা আছে, যাহারা ভগবানের সেবাতে আজকে নিযুক্ত হয়ে গিয়েছেন এবং যাহারা ভাবছেন যে বাড়িতে হয়তো একটু সেবা আদির ব্যবস্থা করব, যারা আজকে বৈষ্ণব হয়েছেন, তিলক আদি মালা আদি করছেন, এটা মনে রাখবেন যে এই যে ইন্দ্রিয়গুলিকে সেবার উন্মুখ করেছেন, এই ইন্দ্রিয়গুলিকে সেবার উন্মুখ একমাত্র করা হয়েছে শুধুমাত্র গোবিন্দের দিকে উন্মুখী আছে। বলছে ইন্দ্রিয়, এই জড় ইন্দ্রিয়ের দ্বারা গোবিন্দের সেবা হয় না। রূপ গোস্বামী তার ভক্তি রসামৃত গ্রন্থেও বলেছেন, রূপ গোস্বামী তার ভক্তি রসামৃত সিন্ধুতেও বলেছেন, উপনিষদেও একই কথা বলা আছে এই জড় ইন্দ্রিয়ের দ্বারা গোবিন্দ সেবা হয় না। তো সবাই তো মন ভেঙে যাবে যে ইন্দ্রিয়ের দ্বারা যদি না গোবিন্দ সেবা করতে পারি তাহলে কিসের দ্বারা করব। বলছেন হ্যাঁ করা যায়। কিভাবে, সেব উন্মুখে জিহাও সহদেও স্ফুরত্তা। বলছে যদি এই ইন্দ্রিয়গুলিকে ভগবানের সেবার দিকে উন্মুখ করে দেওয়া যায়, তবে জিহাদৌ স্বয়মেব স্ফুরত্তা। বলছে এই জিহা, এই জীবটা স্বয়মেব, বলাতে হবে না, নিজে নিজেই গোবিন্দ বলবে। বলছি যে এই জীবটা একটা ছেলের মতো, মায়েরা ভালো করে শুনুন, এই জীবটা একটা ছোট্ট ছেলের মতো। আপনার অন্তিম সময়ে আপনার বাড়ির কেউ আপনার জন্য ভাগবতী আসর করে দেবে কিনা, কীর্তন আসর করে দেবে কিনা, আপনি শুনতে শুনতে এই দেহটা রাখতে পারবেন তার তো কোনো নেই, তার তো কোনো গ্যারান্টি নেই। কিন্তু যদি এই জীবরূপী ছেলেটাকে মানুষ করতে পারে, আর কিছু হোক না হোক, অন্তত কথা বলার যদি শক্তিও না পায়, কিন্তু অন্তরে অন্তরে এই জীবরূপী ছেলেটা ভজবে। একে মানুষ করতে হয়, গোবিন্দ বলা শেখাতে হয়।
এটা ভাবের কথা বলছি আমি। গোবিন্দ বলা শেখাতে হয় জীবকে, অমনি অমনি কেউ গোবিন্দ বলতে পারে না, শেখাতে হয়, তার সেরকম আচার্য সেরকম পরিবেশ গঠন করতে হয়, অমনি অমনি হয় না। ছেলেকে মেয়েকে যাই হোক যাকে এ লাইনে নিয়ে আসুন, যা কিছু করুন, তার মতো সঠিক পরিবেশ তৈরি করতে হবে। একটা মনে রাখবেন, একটা সিড জার্মিনেশন হতে হলে তার অনুকূল পরিবেশ চাই, সঠিক টেম্পারেচার, সঠিক হিউমিডিটি, তার প্রত্যেকটা জিনিস ভালোভাবে চাই, সঠিক রেশিওতে সবকিছু এলে তবে একটা বীজ অঙ্কুরোদ্গম হয়। ঠিক সেরকমই আপনার বাড়িতে যে ছোট্ট ছেলে আছে, ছোট্ট মেয়ে আছে, যেই থাক, তাকে যদি কৃষ্ণ সেবা উন্মুখ করতে হয়, সেরকম সেবার পরিবেশ আপনাকে তৈরি করতে হবে। তো যাই হোক, তো এই সেবা উন্মুখে জিহাদও সুরত্তা, সেবা উন্মুখ করলেই জিহাদ স্বয়ং। তো তারপরে অক্রুরজি বলছেন, আমি সেই পরম পুরুষ শ্রেষ্ঠ ভগবান কৃষ্ণ এবং বলরামের দর্শন পাবো, আমি পরম সেই দুর্লভ চরণে প্রণাম করতে সুযোগ পাবো। সেই দুর্লভ চরণ কি রকম? সেই দুর্লভটা চরণটা কি রকম? বলছেন, ধিয়া ধৃতং যোগিভি পরস্য ধ্রুবং নাহস্য অভ্যাং চ সুখিন বনৌকাশ। বলছেন আমি সেই চরণের দর্শন পাবো। কিরকম চরণ? না, যোগীরা যে চরণ শুধুমাত্র ধ্যানের দ্বারা চিন্তা করতে পারে। অক্রুরজি বলছেন আমি সেই চরণটা আজকে সাক্ষাৎ রূপে দর্শন করতে পারবো, যে চরণটাকে যোগীরা কেবলমাত্র ধ্যানের দ্বারা দর্শন করতে পারে, আমি সেই চরণটাকে সাক্ষাৎ রূপে দর্শন করব আজ। তারপরে বললেন যে আমি আজকে বন্দনাও করব। কার বন্দনা করব? চরণে তো প্রণাম করব কেউ, কিন্তু চরণে প্রণাম করতে হলে তো তার বন্দনা করতে হয়। এবং বন্দনা করব কার কার? বলছে আজকে আমি গোপীদেরও বন্দনা করব, বৃন্দাবনবাসীদেরও বন্দনা করব। কে বলছে? অক্রুরজি যখন রথে করে ব্রজের দিকে যাচ্ছে, তখন রথে ভাবতে ভাবতে যাচ্ছে, আমি গিয়ে কৃষ্ণ বলরামের চরণেতে দণ্ডবোধ করব এবং তার সঙ্গে সঙ্গে আমি ব্রজগোপী এবং ব্রজবাসীদেরও চরণ বন্দনা করব।